আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডে 46 এর পার্ট 4 এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব এক্সাইটেড আমি। আজকে সেই মহা স্পেশাল ক্লাসটা যেখানে আমরা একটা ফুল পোর্টফোলিও ওয়েবসাইট বানাই দেখবো A to Z, মানে হচ্ছে আমার নিজের যে পার্সোনাল যেটা পোর্টফোলিও ওয়েবসাইট developerjilu.me, এই ওয়েবসাইটটা টোটালি ফুললি বানানো দেখাবো একবারে। পোর্টফোলিও পেজটা কীভাবে, আপনার ফ্রন্ট পেজটা বা হোম পেজটা কীভাবে রেডি করছি, মোটামুটি সব কিছু আমি আজকে দেখাবো যে হুবহু ওই ওয়েবসাইটটা কীভাবে আমরা আজকে প্র্যাকটিক্যালি করব আমাদের আজকের এই ক্লাসে। সো ক্লাসটা খুবই খুবই ইন্টারেস্টিং হবে এবং খুবই হেল্পফুল এবং খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, কেননা প্র্যাকটিক্যাল ওয়েবসাইট দেখার উপরে আর কিচ্ছু নাই। কারণ এখানে আপনি রিয়েল টাইম সব কিছু শিখতে পারতেছেন এবং যেগুলো এক্সপ্লেইন করা দরকার সেই জিনিসগুলো তো আমি এক্সপ্লেইন করবো। সো রেডি হয়ে যান সবাই, আর একবারই সব নষ্ট না করে আমরা একবারে সরাসরি কাজে ফিরে যাবো। ওকে, তো আমরা একটু যদি দেখে আসি যে আমরা কোন ওয়েবসাইটটা বিল্ড করব। আমরা আজকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করব। ওকে, সো এক্সিস্টিং একটা ওয়েবসাইটের মতো করে ডিজাইন করে আমরা ওই রকমই আরেকটা নতুন ওয়েবসাইট বানানোর চেষ্টা করব। ওকে, তো কোন ডিজাইনটা দিয়ে আমরা ওয়েবসাইট বানানোর চেষ্টা করতেছি। সো আমি যদি যাই গুগলে সার্চ করি, ওকে, যে জিল্লুর রহমান বা জিল্লুর, ওকে, তো এটা হলো পোর্টফোলিও ওয়েবসাইটটা আমার, যেটা হচ্ছে আজকে আমরা বিল্ড করব। ওকে, তো এই যে ওয়েবসাইটটা কিন্তু দা7 থিম দিয়ে রেডি করা, এবং আমরা হুবহুব এই ওয়েবসাইটে কিভাবে বানাবো, কিভাবে সব কিছু করতে হয় একটা থিম দিয়ে মোটামুটি ওভারঅল কনসেপ্টটা ডিসকাস করার চেষ্টা করব, ওভারঅল থিঙ্কিং প্রসেসগুলো ডিসকাস করার চেষ্টা করব যে কীভাবে একটা ইউনিক ডিজাইন আপনি করতে পারবেন যে কোনো একটা থিম দিয়ে, এবং কিভাবে একটা এক্সিস্টিং ওয়েবসাইট যদি হয় সেই ওয়েবসাইটটা চেক করে আপনি মোটামুটি ওভারঅল কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। তো দেখেন এই যে ওয়েবসাইটটা, এটা তো আমরা এখন জানি যে দা7 থিম দিয়ে তৈরি করা আছে, তাই না? তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে হচ্ছে গুগলে যে দা7 থিমটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এটা ওই যে পোর্টফোলিওর যে পার্ট 1 ক্লাসে, যেটা হচ্ছে যে 46 এর পার্ট 1 ক্লাসে, মানে 46 ক্লাসে এই যে মোটামুটি 12টা পোর্টফোলিও থিম দেওয়া হয়েছে, ওর মধ্যে কিন্তু আপনাদের এই যে দা7 থিমটা কিন্তু ছিল। ওকে, তো এই হলো দা7 থিম। এই দা7 থিম দিয়েই কিন্তু আমার এই ওয়েবসাইটটা বিল্ড করা, এবং আজকে আমরা এই হুবহু ওয়েবসাইটটা কিন্তু বিল্ড করে ট্রাই করবো পুরো ক্লাসে, এবং A to Z দেখার চেষ্টা করবো। টাইম কতক্ষণ লাগুক এটা আমাদের কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে বেসিক্যালি ফুল ওয়েবসাইটটা আমরা কীভাবে বানাবো, কীভাবে প্ল্যান করতেছি, ওভারঅল জিনিসটা দেখবো। ওকে, তো প্রথমে আমি যেটা খোঁজার চেষ্টা করবো যে ওয়েবসাইটটা কি হুবহু কোনো ডেমোর সাথে মিলে যায় কিনা। তো আমরা যদি একটু ডেমোগুলো দেখি, একটু নিচে আসে বা এই যে প্রিবিল্ড ওয়েবসাইটে যদি ক্লিক করে, তো এখানে ওর টোটাল ডেমোগুলো আছে। তো আপনি যদি দেখেন যে এই ওয়েবসাইটটা যেটা বানানো হয়েছে এটা কিন্তু মোটামুটি একটু ইউনিক ভঙ্গিতে বানানো হয়েছে। হুবহুব কোনো ডেমোর সাথে আপনি কিন্তু এক্সিস্টিং মানে হুবহুব ওয়েবসাইটটা কিন্তু পাবেন না। ওকে, এই জন্য একটু ওয়েবসাইটটা দেখেন দেখতে অনেক ক্লিন একটা লুক দিচ্ছে, বা এটা একটা ইউনিক, যেটা সহজে কেউ কপি করবে না, এরকম একটা জিনিস। ওকে, তো এই যে এই লুকটা আমরা করবো কীভাবে, আমরা যদি একটু চিন্তা করি এবং একটু যদি সেকশনগুলো দিকে দেখার চেষ্টা করি, এটা হলো আমাদের হেডার, এবং এই যে এটা যদি আমি ইনস্পেক্ট এলিমেন্ট করে একটু দেখার চেষ্টা করি, তাহলে এটা কিন্তু এই যে RS মানে হচ্ছে রেভুলেশন স্লাইডার, এটা কিন্তু রেভুলেশন স্লাইডার দিয়ে করা। ওকে, এই যে সেকশনটা, তারপরে এই যে সেকশনটা, এটা দেখেন আপনার এই যে ওভারঅল এই যে জিনিসটা প্লাস এই টোটাল সেকশনগুলো এবং এই যে প্রসেস, তারপরে এই যে মাই পোর্টফোলিওর যে কাজগুলো, তারপরে কন্ট্যাক্ট আস, তারপর এই যে ব্যাপারগুলো, এই টোটাল বিষয়টা হচ্ছে বিভিন্ন ডেমো থেকে নেওয়া। আমি যেটা প্রথমে আপনাদেরকে বলি, আপনারা ওইটাই করবেন যে ইউনিক একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করবেন, যে এইখানে দেখেন কতগুলো ডেমো আছে, এখন প্রতিটা ডেমো থেকে বেস্ট সেকশনগুলো বা ওই ডিজাইনের সাথে বা ওই ওয়েবসাইটের সাথে যায় এরকম সেকশনগুলো নিয়ে যদি আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন না, সো ওই ওয়েবসাইটটা বেস্ট হবে এবং একটা ইউনিক ডিজাইন হবে, এবং কেউ সহজে ওই ওয়েবসাইটটা কপি করবে না। কারণ দেখেন আপনি যদি এই যে ডেমোটা আছে এই ডেমোটার সাথে হুবহুব যদি মিল রেখে একটা ওয়েবসাইট রেডি করে ফেলেন, তাহলে যে কেউ কিন্তু আপনার মনে করেন যে 50টা ওইরকম ওয়েবসাইট রয়েছে, কারণ আরেকজনও কিন্তু এই ডেমোটা দিয়ে ওয়েবসাইট বানাবে। সো একটা ইউনিকনেস আসে এবং আপনি মনের স্যাটিসফাই পান যে আপনি মনের মতো করে একটা ডিজাইন রেডি করছেন। সো প্রথমে আমি এই টাইপের ডিজাইনগুলোর ক্ষেত্রে যেটা করি, যে আমি আগে ডিসাইড করি যে কোন থিম দিয়ে করব আমার ওয়েবসাইটটা, বা যে ওয়েবসাইটটা করতেছি এটা আমি কোন থিম দিয়ে করব। থিমটা যখন ডিসাইড হয়ে যায় তখন আমি কি করি যে প্রতিটা মানে ওই থিমের সবগুলো ডেমো দেখার চেষ্টা করি, অনেক সময় দেই কিন্তু আমি এই জিনিসটাতে। এটা যদি আপনি পারফেক্টভাবে প্ল্যানিং করে ফেলতে পারেন তাহলে কিন্তু এর পরবর্তী যে স্টেপগুলো আছে, নেক্সট স্টেজগুলো আপনার কিন্তু খুব ইজিতে আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন, তখন আপনার অত বেশি প্রেশার হবে না।
তো আমি যেটা করি যে টোটাল সেকশনগুলো দেখে আমি তো আমার মাথায় তো একটা প্ল্যান আছে যে আমাকে একটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করতে হবে। একটা পোর্টফোলিও ওয়েবসাইটে থাকে কি, যে একটা ওয়েলকাম সেকশন থাকে, তারপরে আমার মেন ফোকাসের পয়েন্টগুলো থাকে, তারপরে আমি কী কী সার্ভিস প্রোভাইড করি, কিভাবে কাজ করি, মাই পোর্টফোলিও, আমার পোর্টফোলিওর কাজগুলো, কন্ট্যাক্ট আস, তারপরে এই যে বিভিন্ন ইনফরমেশন, মানে কন্ট্যাক্ট ইনফরমেশন বা আমার সম্পর্কে ইনফরমেশনই তো দিতে হয়, তাই না? এই ওভারঅল সেকশনগুলো মাথায় একটা আইডিয়া করে নিব, করে নেই। দেন হচ্ছে যেটা করি, প্রতিটা ডেমো দেখি, প্রতিটা ডেমোর সাথে একটু দেখার চেষ্টা করি যে এই ডেমোটা, এই যে সেকশনটা, এই ডেমোটার এটা আসলে কেমন হবে আমার ওয়েবসাইটে, বা এই সেকশনটা কেমন হবে, এই সেকশনটা কেমন হবে, এইভাবে চিন্তা করে করে আমি 5-6টা সেকশন সিলেক্ট করি সবগুলো ডেমো থেকে। এতে করে কি হবে যে আমাকে ফুল পরিশ্রমও করতে হচ্ছে না, বাট আমার ওয়েবসাইটটা ইউনিক হচ্ছে, জাস্ট শুধু প্ল্যানিং আর একটু মাইন্ড, মোটামুটি একটা ইউনিক কনসেপ্টের বা একটা ক্রিয়েটিভিটির দরকার। এতে করে কিন্তু আপনাকে এই যে সেকশনটা আমি কিন্তু হুবহুব নিজে বানাই নাই, এটা অন্য একটা সেকশন থেকে নেওয়া, কিন্তু আমি এখানে দিছি বলে কিন্তু একটা ইউনিকনেস, একটা মারাত্মক একটা ফিল আসে। এবং এই যে জিনিসটা আমি কিন্তু কাস্টম করেও ফির বানাইতে হচ্ছে না। তো ওভারঅল জিনিসটা কিন্তু খুবই অসাম। আপনারা এইভাবে একটা ইউনিক ওয়েবসাইট কিন্তু রেডি করতে পারেন। তো আমরা এখন যেটা করব, যে প্রথম থেকে একবারে যদি আসে, তো আমরা মোটামুটি এই যে আমরা একটা থিম সিলেক্ট করলাম, থিম সিলেক্ট করে আমাদের মাথায় একটা প্ল্যানিং করে নিলাম যে আমার একটা যে পোর্টফোলিও ওয়েবসাইট আমি কী কী ইনফরমেশন রাখবো, অ্যাবাউট আস, তারপর আমার কিছু কি যে থিংস যেটা দিয়ে ক্লায়েন্ট ইমপ্রেস হবে এরকম একটা জিনিস, তারপর হচ্ছে যে সার্ভিস, আমি কী কী সার্ভিস প্রোভাইড করি, তারপরে হচ্ছে আমার যে কাজের যে প্রসেসটা, প্রথমে ডিসকাশন, প্ল্যানিং, ডিজাইন, তারপরে কোডিং, তারপরে আমি আবার রিভিউর জন্য সাবমিট করি, তারপরে হচ্ছে কাজ রেডি হয়ে যায়। এই যে ওভারঅল মানে আমি কিভাবে কাজ করি বা আমার সম্পর্কে ইনফরমেশনগুলোই কিন্তু আমি পোর্টফোলিও ওয়েবসাইটে শো করবো। ওকে, তো এই টাইপের সেকশনগুলো কোন কোন ডেমোর সাথে মিলে যায় বা কোন কোন ডেমোর সেকশনের সাথে বেস্ট আসবে, ওগুলো এখন খুঁজে খুঁজে বের করে দেন ওই সেকশনগুলো নিয়ে আসে, এরকম একটা ওয়েবসাইট বিল্ড করি। আমি নিজে পার্সোনালি যেভাবে কাজ করি, এখানে কিন্তু কোনো সিক্রেটস নাই, কোনো কিছুই নাই। আমি কিন্তু সব কিছু রিভিল করার বা সব কিছু ইনফরমেশন দেওয়ার ট্রাই করতেছি যেন আপনি ভালোভাবে সাকসেসফুলি কাজ করেন। কারণ প্রিভিয়াসলি আমি কিন্তু 14 সাল ধরে এইভাবে কিন্তু কাজ করে আসতেছি এবং হোপফুলি প্রতিটা ক্লায়েন্টই মোটামুটি স্যাটিসফাইড, কারণ একটা ইউনিক ডিজাইন তারা পাচ্ছে এবং ওভারঅল কনসেপ্টটা কিন্তু মানে ইউনিক আসে এবং হচ্ছে নিজের থেকে একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায় যে আপনি একটা ইউনিক ডিজাইন করলেন। ওকে, তো মারাত্মক একটা ফিল হয়। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যতগুলো ডেমো আছে সবগুলো ডেমো ওপেন করে আমি হচ্ছে চেক করার চেষ্টা করব যে কোন সেকশনটা আমার ডিজাইনের সাথে চাই। ওকে, তো একটা কাজ করি, এই যে এটা একটা নতুন উইন্ডোতে নেই, তাইলে হচ্ছে একটু গুছালো ভাব হবে। ওকে, আমি সবগুলো ডেমো একবারে দেখে সবগুলো ডেমো একটা একটা করে ওপেন করব। ওকে, কারণ আমাদেরকে প্ল্যানিংটা যদি পারফেক্ট করতে পারি তাহলে কিন্তু আর কোডিংয়ে পরিশ্রম খুবই কম লাগবে। ওকে, আমরা যেটা করব এক এক করে সবগুলো ডেমো কিন্তু ওপেন করার চেষ্টা করব। আব্রাহাম লিঙ্কনের একটা উক্তি আছে। ওকে, তো উক্তিটা এরকমই যে আমার যদি একটা গাছ কাটতে 3 ঘন্টা সময় লাগে তাহলে আমি 2 ঘন্টা ধরে কুড়ালেই ধার দিব। তো লজিকটা আসলে এরকমই যে আমার একটা কাজ করতে যদি 10 ঘন্টা সময় লাগে তাহলে কিন্তু আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা প্ল্যানিংয়েই করব, দেন কাজে নামবো। কারণ পারফেক্ট প্ল্যানিং একটা কাজকে যেভাবে পরিশ্রমটা আপনার কমাবে সেভাবে সময়টাও কিন্তু আপনার অপটিমাইজ করে ফেলবে। ওকে, তো স্মার্ট যেটা হচ্ছে স্মার্ট মানুষগুলো যেভাবে কাজ করে, প্ল্যানিং করে আগে পারফেক্টভাবে, দেন কাজে নামে। এরকম না যে আমি আগে কাজে নামে পড়লাম, কাজে যাই কি হচ্ছে দেখা যাবে এরকম সেরকম, ওইরকম না। আগে প্ল্যানিং করে নিব আমরা যে কোন কোন সেকশনগুলো নিব, কোন ডেমোগুলো আমাদের জন্য বেস্ট হবে, কোন ডেমোগুলো ডিজাইনের সাথে যায়, কোন সবগুলো দেখব। এতে করে আমাদের যে থিঙ্ক করার যে প্রসেসগুলো এটা কিন্তু অনেক ওয়াইড হবে এবং আমরা কিন্তু অনেক ইউনিকনেস একটা ডিজাইনে দিতে পারবো। কারণ দেখেন এইখানে মোটামুটি 50টা যদি ডেমো থাকে, 50টা ডেমো যদি আপনি চেক করেন তো আপনি আপনার চিন্তা করার ক্যাপাসিটিটা বা আপনার থিঙ্ক করার ক্যাপাসিটিটা কতটুকু বেড়ে যাচ্ছে, তাই না? এবং এরকম না যে আমাকে তো প্রতিটা সেকশন নিজে নিজে কাস্টমাইজ করতে হচ্ছে এবং আমি একটা পার্ট নিলাম, ভাব নিলাম যে হ্যাঁ আমি প্রতিটা সেকশন কাস্টমাইজ বানাই দিলাম, এটা সেটা, এরকম না। এখানে আপনার ক্রিয়েটিভিটিটা আপনার এখানে কাজ করতেছে, যেহেতু এখানে কোনো গ্রাফিক্স ডিজাইনার আপনাকে গাইড করতেছে না। সো এখানে সব থেকে ক্রিয়েটিভিটিটাই বেস্ট। মানে আপনি নিজেই গ্রাফিক্স ডিজাইনের প্ল্যান করতেছেন, আপনি নিজেই ওয়েবসাইট বানাচ্ছেন, নিজেই ক্লায়েন্টকে ডেলিভারি দিচ্ছেন, সব কিছু কিন্তু আমাদের নিজেই করতে হয়, ছোটো ছোটো যে ওয়েবসাইটগুলোর কাজগুলো। তো সেই ক্ষেত্রে আমরা এখন পারফেক্টভাবে প্ল্যানিং করবো, প্ল্যানিংটাতে একটু সময় দিব, দেন কোডিংয়ে আমাদের সময় কম লাগবে, ওই সেই উক্তিটার মতো।
একটা গাছ কাটতে যদি আমাদের 3 ঘন্টা সময় লাগে, তো আমরা 2 ঘন্টা ধরে কুড়ালে প্র্যাকটিস করবো, মানে 2 ঘন্টা ধরে প্ল্যানিংয়ে করবো, 1 ঘন্টায় কাজ করবো, দেন ওই 1 ঘন্টায় কাজ হয়ে যাবে, পরিশ্রমটাও আমার কম লাগবে, কাজও আমার মোটামুটি খুব ভালোভাবে হবে। সো এই টেকনিকটাই আমরা অবলম্বন করবো। ওকে, তো দেখেন আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে কম্পেয়ার করব। হ্যাঁ, কম্পেয়ার করব কার সাথে? এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনের সেকশনগুলো দেখেন। এই যে এটা একটা সেকশন আছে ওয়েলকাম, তারপরে 1 2 3 4 এরকম একটা আছে, তারপরে এটা, তারপরে সার্ভিস, তারপরে এই যে এরকম প্রসেস আছে, তারপরে এই যে এটা কন্ট্যাক্ট, এবং এই যে ফুটার। এই ডিজাইনগুলো আসলে কার সাথে যায়, কোন কোন ডিজাইনকে, মানে কোন ডেমোকে নিলে আমার এই যে হেডারের মোটামুটি ওভারঅল পরিশ্রম কম করা লাগবে, আমরা এইভাবে প্ল্যানিং করব। ওকে, তো দেখেন এটা তো হেডারের সাথে মিলতেছে না, এবং এই যে সেকশনগুলো আছে মোটামুটি আমাদের কোনো বেনিফিটে আসতেছে না। এই সেকশনটা কিছুটা যায়, এই যে এখানে একটা সেকশন আছে কোথায়, এই যে এটা কিছুটা যায় এটার সাথে, বাট একবারে হুবহুব না। তো আমরা এটা হচ্ছে কেটে দিলাম, Ctrl+W দিয়ে কেটে দিলাম। ওকে, এবং এই যে এটাও কিন্তু আমার ডিজাইনের সাথে তেমন যায় না, এই যে এটা, হ্যাঁ, এই হেডারটাও যায় না, তো আমি এটাও কেটে দিলাম। এবং এইখানে দেখেন আমরা কিন্তু দেখবো একটু সময় লাগবে, কিন্তু এইটা বেস্ট। এবং এই যে জিনিসগুলো এটা কিন্তু ইনডিপথে আমি কেন দেখাচ্ছি বলেন, কেন এত সময় দিয়ে আপনাকে বুঝতে হবে ওয়ার্ডপ্রেস কীভাবে কাজ করে, কীভাবে একটা ইউনিক ডিজাইন নিয়ে আসতে পারবেন। এই কনসেপ্টটা যদি আপনি একবার বুঝে ফেলতে পারেন, আপনি যে কোনো ডিজাইনকে ইউনিক আনতে পারবেন এবং যে কোনো ওয়েবসাইট পারফেক্টভাবে বানাতে পারবেন। হুবহুব ডেমোটা বানিয়ে দিলেন এবং ক্লায়েন্টকে দিয়ে দিলেন, এরকম কিন্তু না। ওকে, তো আমি হচ্ছে এটাও কেটে দিলাম, এবং এটাও আমাদের তেমন কাজে লাগবে না। এই যে এই জিনিসটা মোটামুটি একটু কুল আছে ভাবসাব, এবং এই যে হেডারটাও একটু মিলে, তো হ্যাঁ এটা রাখলাম। হ্যাঁ, এবং এই যে জিনিসটা এটাও কিন্তু আমি কেটে দিলাম, এটা দরকার নাই, এবং এই যে এটা দরকার নাই, আমাদের সাথে যায় না, আমরা দেখব। হ্যাঁ, আপনারাও কিন্তু যেটা করবেন, এই ভিডিও দেখার পাশাপাশি ডিজাইনটা ওপেন করে করে দেখার চেষ্টা করবেন, প্লাস ভিডিওতে তো দেখতেছেনই কোন ডিজাইনটা যায়, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই ডিজাইনটা এত মিনিটে এই ডিজাইনটা পারফেক্ট ছিল। ওকে, তো এটা আমাদের যাচ্ছে না, আমরা যেটা খোঁজার চেষ্টা করতেছি, আমরা আরেকবার বলি, এই সেকশনটা বাইর করবো কোন ডেমোতে আছে, এই সেকশনটা বাইর করবো কোন ডেমোতে, এটা বাইর করবো, এটা বাইর করবো, এইটা বাইর করার চেষ্টা করতেছি, এবং এই যে কন্ট্যাক্টটা কোন মানে ডিজাইনে আছে। ওকে, তো মোটামুটি একটু দেখার চেষ্টা করি। এটাও কিন্তু নাই, আমরা যেটা করতে পারি, এটাও আমাদের কাজের না, এটাও আমাদের কাজের না, এটাও আমাদের কাজের না, এটাও আমাদের কাজের না, এবং এই যে দেখেন এটাও আমাদের মোটামুটি কাজে লাগবে না। এবং এটা একটু দেখি, এটাও লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, একটাও লাগবে না, তাই না? তো লাগবে কোনটা? এটাও লাগবে না। তারপরে কি বিউটি স্টুডিও, এটাও লাগবে না। এই যে এইটা, হ্যাঁ দেখেন এইটা, দেখেন এই যে মোটামুটি ফ্রন্ট সাইজগুলো দেখেন একটু সিমিলার কিন্তু, হ্যাঁ। এবং এই যে এটা আমরা ম্যান হিসাবে ইউজ করতে পারি। এবং আমরা যদি এই যে অ্যাবাউটে যাই এবং হচ্ছে কোনো একটা পেজের ভিতরে গিয়ে যদি দেখি, এই যে দেখেন এটার এই যে ব্রেড কামটা, এবং এই যে এটা এই ডিজাইনটা আমাদের চাই। হ্যাঁ, তো আমরা যেটা করব, ডেন্টাল ডিজাইনটা কে আমরা হচ্ছে ম্যান ডিজাইন হিসাবে রাখলাম। হ্যাঁ, এবং ইয়োগা এটা আসলে কি এটা যায় না আমাদের, তো এটা দরকার নাই, এটা দরকার নাই। দেখেন মানে আমরা যেটা খোঁজার চেষ্টা করতেছি, আরেকবার বলি, এই যে কোন সেকশনের সাথে কোন সেকশন মিলে কিনা। এই যে হেডারটা মোটামুটি আমরা একটা ডেমো পাইছি হেডারটার, তো এটা যেহেতু মিলতেছে না, আমরা সকল এগুলো হচ্ছে কেটে দিই যেগুলো মিলতেছে না। এটা কিন্তু আপনাদেরকে করতে হবে, এবং এইটা বোঝাটাই সব থেকে বেশি। এবং প্ল্যানিংটা আপনি কিভাবে করতেছেন, এটা ফুটারটার সাথে কি মিলে, আমরা যদি যাই হোম পেজে দেখি ফুটারের সাথে মিলতেছে না। ওকে, তো আমরা যেটা করব, এইখানে যাব, এটা হচ্ছে মিলতেছে না, যেটা করি এটা হচ্ছে মিলতেছে না। দেখেন এটা কি মিলে, এটা আসলে না মিলতেছে না, এটাও মিলতেছে না। তাড়াতাড়ি দেখবো। হ্যাঁ, এটাও আমার ডিজাইনের সাথে যায় না। ফুটারটা দেখবো, এটাও যায় না। হ্যাঁ, এই যে পাওয়া গেছে, দেখছেন এই ডিজাইনটা কিন্তু আমাদের একবারে হুবহু মিলে গেছে ওই ডিজাইনটা। তো এটাকে রাখলাম, এই যে এটাও নিতে পারি ফুটারটা। আর এই যে দেখেন এই ডিজাইনটা একবারে সেকশনটা সেম। হ্যাঁ, এটা নিলাম। তারপরে দেখেন যে কোনো সেকশন যায় কিনা, প্রসেস 1 2 3 এটা যায় কিছুটা, তো বাদ দেন এটা। আমাদের যেটা করি, এটা দরকার নাই, এটাও দরকার নাই। ওকে, এটাও না, দেখি একটু, এটাও না, এটাও না, এটাও না, এটাও না,
এটাও না, এটাও মিলতেছে না কোনো ডেমো। আমি হচ্ছে এটাও কেটে দেবো। ওকে, এটাও কেটে দেবো। আর হচ্ছে দেখি কোনটার সাথে মিলে সেই সেকশনগুলো নেব। হ্যাঁ, এটাও নিব না, এটাও নিব না। এবং এটা যদি ওই যে সেকশন বিল্ডার যদি থাকতো তাহলে কিন্তু বেস্ট হইতো, এবং দা 7 থিমের কিন্তু সেকশন বিল্ডার নাই। সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এভাবে ডিজাইনগুলো ফাইন্ড করতে হচ্ছে। ওকে, তো এই যে এটা রাখি, এই কন্ট্যাক্টটা মনে হয় এই কন্ট্যাক্টের সাথে ইউজ করা আছে, দেখি। হ্যাঁ হ্যাঁ, একবারে এই কন্ট্যাক্টটা, তো এটা রাখি, এটা আমরা নিব কন্ট্যাক্টটা। আর অন্যান্য জিনিস এটা রাখি। আর ওয়েব হোস্টিং এটা মিলতেছে না। এটা এইটা যদি দেখি, এই যে এই সেকশনটা আমার কিন্তু আবার এই সেকশনের সাথে যাই, দেখছেন, এই যে এই সেকশনের সাথে। তো এইটা সেকশন আমরা নিতে পারবো। প্লাস হচ্ছে এই যে পোর্টফোলিওটা মোটামুটি আমাদের কিন্তু মিলে যায়, তো পোর্টফোলিওটা নিব। আর এই যে সিভি, হ্যাঁ এটা মনে হয় আমাদের এই যে ওয়েবসাইটের মাই পোর্টফোলিও না, মাই রিজিউম যে পেজটা আছে এই পেজের সাথে মিলে যায়, তো এটা রাখবো। ওভারঅল আমরা কিন্তু একটা টোটালি প্ল্যানিং করে ফেললাম যে আমরা কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করব। এখন দেখেন মানে আমাদের সময় কতটা ভাবে অপটিমাইজ হয়। আমরা জাস্ট যেটা করব, এই পেজটা ইনপুট করব, এটা ইনপুট করব, এটা ইনপুট করব, এটা করব, এবং এটা ম্যান পেজটা ইনপুট করব। এটা ম্যানটা দিয়ে আমরা কিন্তু একটা ফুল ডিজাইন কিন্তু করে ফেলবো। আমাদের এখন কিন্তু সময় কিন্তু বেশি লাগবে না। এই যে এটা, এই যে দেখছেন এই ডিজাইনটার সাথে মাই সিভির পেজটা কিন্তু মোটামুটি মিলে যায়। তো এই যে দেখেন, তো আমাদেরকে পরিশ্রম এখন আর তেমন করতে হবে না। তো আমরা এখন যাব এইখানে, এই যেটা আমরা হোস্টিং কিনছিলাম এইখানে আমরা কিন্তু এখন লাইভে সরাসরি প্র্যাকটিস করবো। আপনারা দেখতে পারবেন যে লাইভের ব্যাপারটা আসলে কেমন। তো আমি কি করব, এখানে দা 7 যে থিমটা আছে এই থিমটা আমাদেরকে ইনস্টল করতে হবে। আমরা কিন্তু ওভারঅল একটা প্ল্যানিং কিন্তু পেয়ে গেছি। প্ল্যানিংয়ে কি, এই যে দেখেন এইটাকে আমরা হচ্ছে ম্যান ডেমো বানাবো, এটাকে এই সেকশনটা নিব এই ডেমো থেকে। এই যে তারপরে দেখেন এই যে কন্ট্যাক্ট সেকশনটা আছে, কন্ট্যাক্ট সেকশনটা নেব এই ডেমোটা থেকে, এই সেকশনটা থেকে। তারপরে দেখেন আপনার এখানে যদি আসেন, এই যে পোর্টফোলিও সেকশনটা নেব এটা ডেমো থেকে, এই যে এটা নেব এই ডেমোটা থেকে, মানে এই সার্ভিসটা নেব এই ডেমোটা থেকে, এবং মাই রিজিউম পেজটা নেব এই ডেমোটা থেকে। তাহলে কিন্তু আমার একটা দেখবেন যে ইউনিক একটা ডিজাইন চলে আসলো। এই যে এখানে এই যে সেকশনটাও কিন্তু মিল আছে, এটাও মিল আছে। এটা কি নাই, এটা আমরা কাস্টমভাবে করে নেব। এটা হচ্ছে মিল আছে এবং কন্ট্যাক্টটা মিল আছে, তার মানে আমার হুবহু পেজটা কিন্তু হয়ে যাচ্ছে। আমার কিন্তু কোনো ডিজাইন বানাইতে হচ্ছে না কাস্টমভাবে, প্লাস কিন্তু আমার একদম হুবহু একটা ইউনিক ডিজাইন হচ্ছে, তাই না? তো আমরা যেটা করবো, দা 7 থিমটা এখন আমি আপলোড করব। আমি যদি দেখি দা 7 থিমটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিছিলাম, এই যে এখানে আছে। তো আমরা যেটা করব, এক্সট্রাক্ট করে এই যে এখানে যাব, এই যে এটা হলো আমাদের থিম। তো আমি এই থিমটা এখন হচ্ছে ইনপুট করব। হ্যাঁ, তো এখান থেকে যাব, আমি এটা হচ্ছে ইনস্টল করার চেষ্টা করব। এখন এই যে আমি দেব, দিয়ে হচ্ছে ইনস্টল করব। ইনস্টল কীভাবে করতে হয় এটা তো জানেনি। ইনস্টল করে অ্যাক্টিভ করার পরে যে রিকোয়ার্ড যে প্লাগইনগুলো আছে ওই প্লাগইনগুলো ইনস্টল করব। প্লাগইনগুলো ইনস্টল করার পরে আমি যে ম্যান ডেমোটা সিলেক্ট করলাম, এই যে ম্যান ডেমোটা ডেন্টাল, এই ডেমোটা হচ্ছে আমি ইনপুট করব ফুললি থিম অপশন সহকারে। তারপরে হচ্ছে এই ডেমোগুলো ইনপুট করব। এই ডেমোগুলো থিম অপশন ইনপুট করব না, বাট হোম পেজগুলো আমার লাগবে, তো হোম পেজগুলো ইনপুট করব। এবং এই জিনিসগুলো আমাকে করতে হইতো না যদি আমার হচ্ছে এই দা 7 থিমে আগের মতো সালিয়েন্ট বা ইকো থিমের মতো লাইব্রেরি দিয়ে আমি যখন ভিজুয়াল কম্পোজার দিয়ে, বা হচ্ছে ধরেন ইসেনশিয়াল থিমে আমাদের 188টা সেকশন ছিল এবং প্রতিটা ডেমোর সেকশনগুলো ওইখানে ছিল, তখন কিন্তু আবার এরকম করতে হতো না। তখন আপনি একটা অ্যাড নিউ পেজে যায়, নতুন পেজ ক্রিয়েট করতে যায়, ওই লাইব্রেরি থেকে যে সেকশনটা আপনার পছন্দ সেই সেকশনটা পট করে নিয়ে আসতে পারতেন। এবং যেহেতু এই দা 7 থিমে কিন্তু ওই টাইপের লাইব্রেরি ইনপুট আর নাই, সো দ্যাটস ওয়াই আমাকে কিন্তু এইভাবে খুঁজে কোনটা বেস্ট সেকশন এটা বের করে দেন আমাকে পেজটা বিল্ড করতে হবে। কনসেপ্টটা বুঝতে পারছেন না? মানে কনসেপ্টটা কিন্তু বুঝতে হবে। কনসেপ্টটা আপনি যদি একবার বুঝে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো ওয়েবসাইট পারফেক্টভাবে একবার ইউনিকভাবে বানাতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে, যে কোনো থিম দিয়ে, মানে ভালো মানের একটা যে কোনো থিম দিয়ে। ওকে, তো দেখেন আমরা হচ্ছে একটু ওয়েট করি থিমটা ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যতগুলো রিকোয়ার্ড প্লাগইন আছে সব প্লাগইনগুলো, এই যে মোটামুটি আমার থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যেটা করব, প্লাগইনসে যাব, প্লাগইনসে গিয়ে এই টোটাল প্লাগইনগুলোকে আমি হচ্ছে ইনস্টল করব। হ্যাঁ, ইনস্টল করে এগুলাকে হচ্ছে অ্যাক্টিভ করব। তো এই যে দেখেন একটু ওয়েট করতে হবে। ওকে, তো আমি যেটা কাজ করি যে টোটাল প্লাগইনগুলো আমি ইনস্টল করে দেন নেক্সট প্রসেসটা আমরা দেখতেছি। মোটামুটি যে এরকম আসে, তো আমি একটা কাজ করলাম, ইনস্টলে ক্লিক করলাম। হ্যাঁ,
তো ইনস্টলে যতগুলো প্লাগইন আমার দরকার সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে যাবে। তো আমার এই যে এরকম আসছে যে এটা WooCommerce রিস্টোরের জন্য আসছে, তো আমার এটা দরকার নাই, আমি তাই স্কিপ করে দিলাম। এটা তো আমার WooCommerce তো দরকার নাই না, তো আমি এটা স্কিপ করে দিলাম। এখন আমি দেখব যে সব প্লাগইনগুলো আমার হচ্ছে অ্যাক্টিভ হলো কিনা। যদি প্লাগইনগুলো অ্যাক্টিভ না হয়, এই যে অনেক প্লাগইন কিন্তু আমার এখনও ইনস্টলে হয় নাই, তো আমি আবার ইনস্টল করার ট্রাই করব। আমাকে সবগুলো প্লাগইন কিন্তু ইনস্টল করে দিতে হবে। এই যে দেখেন, এখন দেখেন আমরা কিন্তু এই যে ওয়েবসাইটটা এটা কিন্তু বানাবো হচ্ছে ভিজুয়াল কম্পোজার দিয়ে। হ্যাঁ, তো এলিমেন্টর আমাদের যেহেতু লাগবে না, আমরা এলিমেন্টরকে আনইনস্টল করে দেবো, কারণ আমার যে এই ওয়েবসাইটটা এটা কিন্তু ভিজুয়াল কম্পোজার দিয়ে বানানো আছে এবং দা 7 কিন্তু মোটামুটি ভিজুয়াল কম্পোজার আগে সাপোর্ট ছিল ফুললি, এবং ভিজুয়াল কম্পোজার দিয়ে খুব ভালোভাবে কাজ করে। মানে হচ্ছে WP বেকারি। আর লেটেস্ট জাস্ট কয়েকটা আপডেটে এরা হচ্ছে এলিমেন্টর দেওয়ার ট্রাই করতেছে, তাও প্রতিটা ডেমো কিন্তু এলিমেন্টর আবার পাবেন না। তো ভিজুয়াল কম্পোজার দা 7 ইউজ করতে চাইলে ভিজুয়াল কম্পোজার কিন্তু আপনার বেস্ট, সব থেকে বেস্ট সলিউশন। এবং দা 7 থিমে যেটা এখন করছে এরা, এটা আগে ছিল না। আপনি ভিজুয়াল কম্পোজারও চাইলে ইউজ করতে পারেন বা এলিমেন্টরও ইউজ করতে পারেন। ওকে, তো আমি রিকমেন্ড করবো দা 7 ইউজ করতে চাইলে আপনি ভিজুয়াল কম্পোজার বা যেটা WP বেকারি যেটা আছে এটা ইউজ করবেন। তো একটু ওয়েট করি, আমরা হচ্ছে সবগুলো অ্যাক্টিভ হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। এই যে দেখেন আমার হচ্ছে মোটামুটি সকল প্লাগইনগুলো অ্যাক্টিভ হয়ে গেছে এখানে বললো। তো তাও আমরা একটু দেখি যে সবগুলো অ্যাক্টিভ হয়েছে কিনা। আমাকে সবগুলো কিন্তু অ্যাক্টিভ করতে হবে, না হলে দেখবেন যে এটা কাজ করবে এটা কাজ করবে না, এটা হচ্ছে না। তো মোটামুটি সবগুলো আমি টেস্ট করে নেবো যে অ্যাক্টিভ হচ্ছে কিনা। ওকে, তো একটু দেখবো যে রিলোড দিয়ে দেখবো যে আসলে এই যে এরকম আসছে এটা কি। ওকে, এটা আমাদের দরকার নাই। গিভ আস মানে এটা হচ্ছে ডোনেশনের একটা প্লাগইন, আমাদের এটা সেট আপ করার দরকার নাই এই মুহূর্তে। তো আমি হচ্ছে চাই দেখব যে প্লাগইনসে যদি চাই ভিজুয়াল কম্পোজার কি অ্যাক্টিভ হয়েছে। তো যেটা হচ্ছে যে এই যে থিমটা, এই থিমটাতে মাঝে মধ্যে দেখবেন যে ভিজুয়াল কম্পোজার অ্যাক্টিভ হবে না। ভিজুয়াল কম্পোজারের সাথে আরেকটা প্লাগইন আছে দা 7 আলটিমেট, এটাও মাঝে মধ্যে অ্যাক্টিভ হবে না। তো আমাদেরকে যেটা করতে হবে যে এই থিমটা ইনস্টল করার পরে ভিজুয়াল কম্পোজার এটাকে হচ্ছে অ্যাক্টিভ করে নিতে হবে। এই যে দা 7 এটাকেও কাস্টমলি অ্যাক্টিভ করে নেবেন। আর একটা প্লাগইন আছে এখানে, দেখবেন যে ভিজুয়াল কম্পোজার এলিমেন্ট, এই যে দা 7 এলিমেন্ট নামে একটা প্লাগইন আছে, এটাও কিন্তু অ্যাক্টিভ হবে না মাঝে মধ্যে, মানে ডিফল্টভাবে অ্যাক্টিভ হওয়ার মানে হতে চাবে না আর কি। তো যেটা করবেন এটাকে আপনি ম্যানুয়ালি অ্যাক্টিভ করে দিবেন। এটাকে ধরে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনি যদি অ্যাক্টিভে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এটাও অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এটা যদি অ্যাক্টিভ না হয় এটাও এভাবে করে সিলেক্ট করে অ্যাক্টিভ করে দিবেন। এবং আমাদের এটাও লাগবে আলটিমেট প্লাগইন, এটাও যদি না অ্যাক্টিভ হয় এটাও হচ্ছে অ্যাক্টিভ করে দিবেন। ওকে, তো এরকম আমরা করব। এখন আমরা যাব দা 7 থিমে। তো দেখেন দা 7 থিমে এইখানে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে একটা অপশন আছে, এই যে দেখেন পোর্টফোলিও, এই জিনিসগুলো আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। এগুলা দিলে এই যে দেখেন এইখানে পোর্টফোলিও নামে একটা অপশন আসবে, এটা কিন্তু বাই ডিফল্টভাবে আসবে না আপনাদের। তো যেটা করবেন এখানে দা 7 এখানে যাবেন, মানে দা 7 যাওয়ার পরে মাই দা 7 এরকম যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন আপনারা যেটা করবেন পোর্টফোলিওতে টিক চিহ্ন দিবেন, টেস্টিমোনিয়ালে টিক চিহ্ন দিবেন, আর এই যে মোটামুটি ফটো অ্যালবাম এগুলাতে টিক চিহ্ন দিলে আপনার এই কাস্টম পোস্টগুলো ক্রিয়েট হবে। এবং এই অপশনটা যদি আপনাদের থিমে না আসে, আপনি যদি এখানে এটা না খুঁজে পান, তাহলে আপনি ভাববেন এই যে প্লাগইনসের ভিতরে আপনি ওই যে দা 7 এলিমেন্টস নামে যে প্লাগইনটা আছে এটা আপনার অ্যাক্টিভ হয়নি, ইনস্টল হয়েছে হয়তো বা অ্যাক্টিভ হয় নাই। অ্যাক্টিভ না হলে আপনি এখানে ক্লিক করে এখান থেকে অ্যাক্টিভ দিয়ে ওখান থেকে অ্যাপ্লাই করে দেবেন, তাহলে ওই যে প্লাগইনটা যেটা অ্যাক্টিভ ছিল না সেটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি এই অপশনগুলো খুঁজে পাবেন। এগুলোতে সবগুলোতে টিক চিহ্ন দেওয়ার পরে সেভ দিবেন, তাইলে কিন্তু দেখবেন যে পোর্টফোলিও নামে যে অপশনটা আছে আপনার এটা কিন্তু চলে আসে। আদারওয়াইজ কিন্তু পোর্টফোলিওর যে অপশনটা এটা কিন্তু আসবে না। ওকে, তো আপনারা এই কাজটুকু করে নেবেন। এখন দেখেন আমাদের মোটামুটি সব হয়ে গেছে। আমরা এখন যে যে ডেমোটা আমরা সিলেক্ট করলাম, ডেমোটা হচ্ছে ডেন্টাল। তো আমরা এই ডেন্টাল ডেমোটা আমি হচ্ছে সরাসরি ইনপুট করব। আমি হচ্ছে জাস্ট এখানে সার্চ করি যে ডেন্টাল, তো সব কিছু সিলেক্ট করবেন, সব কিছু দিয়ে ইনপুট এখানে আমরা ক্লিক করব। তো একটু ওয়েট করেন, আমাদের মোটামুটি ডেমোটা সবগুলো ইনপুট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। ইনপুট হয়ে গেলে আমরা হচ্ছে এই যে ডেমোটা একটু কাস্টমাইজ করে অন্যান্য যে সেকশনগুলো আছে এই সেকশনগুলো নিয়ে আসা ট্রাই করব। ওকে, তো দেখেন যে আমার মোটামুটি হয়ে গেছে। এখানে হচ্ছে ভিজিট বলতেছে,
আমরা যদি ভিজিট করি তাহলে কিন্তু এইখানে মোটামুটি যে ডেমোটা এই যে ডেন্টাল যে ডেমোটা ছিল এই ডেমোটা হুবহু কিন্তু আমার এখানে ইনস্টল হয়ে যাবে যদি সব কিছু ঠিক থাকে। তো এই যে দেখেন পুরো জিনিসটা কিন্তু চলে আসছে, এই যে এই ইমেজটা শুধু আসে না, এটা আমাদের দরকার নেই, আমরা এটা ডিলিট করে দেবো। তো এই যে এটা, তো আমরা একটা কাজ করি, হ্যাঁ, তো যে কাজটা আমরা করতে পারি সেটা এখানে একটা হোম পেজ নামে একটা পেজ ক্রিয়েট করি, বা মনে করেন যে মাই হোম পেজ নামে একটা পেজ তৈরি করি। ওকে, তো আমি হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে পেজ থেকে অ্যাড নিউ পেজে দিলাম, অ্যাড নিউ পেজ থেকে আমি এখানে করবো যে মাই হোম পেজ নামে একটা পেজ ক্রিয়েট করব। ওকে, তো একটু ভালোভাবে দেই। আর এই সময়টাতে আসলে নেট স্পিড খুবই বাজে হয়ে যাচ্ছে, করোনার পর থেকে এই সময়টাতে নেট স্পিড খুবই বাজে, মানে নেট স্পিড পাওয়া যায় না। তো আমরা যেটা করব একটু ওয়েট করে যেটা করব যে এই যে পেজ থেকে অ্যাড নিউ পেজ থেকে আমরা কি একটা নতুন পেজ ক্রিয়েট করার চেষ্টা করব। ওকে, তো এই যে দেখেন আপনার এইখান থেকে যেটা করব যে মাই হোম পেজ এরকম নামে একটা পেজ ক্রিয়েট করব এবং এটা হচ্ছে পাবলিশ করে দিলাম আমি আপাতত বেসিকভাবে। এবং এখান থেকে যেটা করব সেটিংয়ে যাব, সেটিং থেকে রিডিংয়ে যাব, রিডিং থেকে এটাকে আমি হচ্ছে হোম পেজ হিসাবে দেখাই দেব। তো এই যে এটাকে আমি কোথায় গেল, মাই হোম পেজ, এই যে মাই হোম পেজ, এটাকে আমি হচ্ছে হোম পেজ দেখাই দিলাম। এটা আমরা একবারে কাস্টমভাবে করব, হ্যাঁ, মানে হোম পেজটা আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ওয়েবসাইটটার মতো হুবহু একটা ওয়েবসাইট তৈরি করা। তো এই যে এটা এখন যেটা করব যে আমি একটা কাজ করি, এই যে ক্লাসিক যে এডিটরটা আছে, ক্লাসিক যে পেজ বিল্ডারটা আছে, এটা আমি আপাতত এই যে এই প্লাগইনটা ইনস্টল করে এটা আপাতত ডিসেবল করে দেই, না হলে এই যে একটা পেজ এডিট করতে গেলে খুবই ঝামেলা করে, এটা আসলে কেমন একটা এডিটর আসে। তো আমরা যেহেতু ভিজুয়াল কম্পোজার দিয়ে এডিট করতেছি, সো আমাদের এই এডিটরটা আসলে দরকার নাই। সো আমি এটা অ্যাক্টিভ করে আমি হচ্ছে মোটামুটি আমাদের যে ক্লাসিক যে এডিটরটা ছিল এটা কিন্তু আমি মানে ডিসেবল করে রাখলাম। তো এখন দেখবেন যে আগের মানে যে গুটেনবার্গ যে এডিটরটা ছিল এটা ডিসেবল করে রাখলাম। এখন যদি আমি যাই একটু যদি রিলোড দিই তাহলে দেখবেন যে আমাদের ক্লাসিক এডিটরটা কিন্তু আসছে। এটা কেন হলো যে আমি এই যে ক্লাসিক এডিটরের যে প্লাগইনটা ছিল এটাই অ্যাক্টিভ করলাম, তার মানে এখন গুটেনবার্গ যেটা পেজ বিল্ডার ছিল সেটা কিন্তু আমার চলে গেল, আগের ক্লাসিক এডিটরটা আসলো। তো এটা করে নিলাম, করে নিয়ে আমি এখন যেটা করব সেটাই যে দেখেন আমি ফুল ওয়েট করে দেবো এই পেজগুলো, সাইড বার হচ্ছে তুলে দেবো, মোটামুটি একটু দেখার চেষ্টা করব যে এই অপশনগুলো আছে কোথায়। যে আমি যদি এই পেজে এখন যাই, ওকে, তাহলে দেখবেন যে মোটামুটি এইটা একটা সাইড বার আসছে। তো আমার সাইড বার তো দরকার নাই, তো এইখানে কি অপশন আছে মেনু, এই যে রাইট, আমি হচ্ছে ডিসেবল করে দিলাম সাইড বার, আমার সাইড বার নাই, দরকার নাই। শো ফুটার আমার হচ্ছে এটা আমার দরকার নাই, মোটামুটি থাক, ওইটা ব্যাপার না, দিলাম। দেওয়ার পরে আমি যদি চাই এটা যদি রিলোড দেই, ওকে, তাহলে দেখবেন যে এই যে সাইড বারটা আছে, সাইড বারটা চলে গিয়ে আমার ওয়েবসাইটটা ফুল উইড হয়ে গেছে, এই যে যেটা পেজ বানাচ্ছিলাম ফুল উইড হয়ে গেছে। এই যে আরেকটা যেটা করি, যেহেতু আমার হোম পেজ এটা, সেহেতু আমার এই যে এটা দরকার নাই, এই যে ব্রেড কামটা টাইটেলটা আমার দরকার নাই। তো আমি যেটা করব এই টাইটেলটাকে যেটা করব এই যে স্লাইড শো করে দিয়ে আমরা এই যে রেভুলেশন স্লাইডার অ্যাড করে দেবো, এই যে দ্য ডেন্টাল এই স্লাইডারটা দিয়ে দিলাম। তখন আমার হচ্ছে একটু দেখি এখন আমার সাইড বারটা, আপনারা যেটা করবেন একটু আপনাদের কনফিউশন হতে পারে, একটু ভিডিওটা ক্লিয়ার দেখে একটু বোঝার চেষ্টা করবেন যে আমি কি করতেছি। আমি জাস্ট যেটা করলাম সেটা হচ্ছে একটা নতুন পেজ ক্রিয়েট করলাম, পেজ ক্রিয়েট করে এটার যে বাই ডিফল্ট যে সেটিংগুলো দা 7-এর ইনস্টল করার পরে থিমটা যে সেটিংগুলো আসছে এই সেটিংগুলো আমি জাস্ট সেটিং করতেছি আমি যেভাবে চাচ্ছি এভাবে। তো আমি ওই যে ব্রেড কামটা তুলে দিয়ে আমি এই যে এখানে রেগুলেশন এই যে স্লাইড শো সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটা অপশন আসছে আপনি কোন স্লাইডার ইউজ করবেন, লেয়ার স্লাইডার না স্লাইডার রেগুলেশন। আমি স্লাইডার রেগুলেশন দিয়ে দ্য ডেন্টাল নামে এখানে স্লাইডার রেগুলেশনে ডেমোতে একটা স্লাইডার তৈরি করা ছিল, আমি জাস্ট ওই স্লাইডারটা সিলেক্ট করে দিলাম এবং এই যে এটা ডেমোটা মোটামুটি। তো আমি এখন যেটা করব যে লগো টগো দিয়ে মোটামুটি এই যে হেডারটা আর উপরে টপটা সিলেক্ট করার মানে সেট করার চেষ্টা করব। তো যেটা করব সেটা হচ্ছে এই যে ইমেজটা এটা ডাউনলোড করব। আর আজকের ভিডিওটা যেটা হতে পারে যে যেহেতু একবারে ভাবে আমরা ফুল ওয়েবসাইট বানাচ্ছি, তাই না, তো আপনাদের হয়তো বা একটু ডিফিকাল্ট হতে পারে। তো আপনারা যেটা করবেন প্রথমে দেখেই ঘাবড়ে যাবেন না,
একটু আবার দেখার চেষ্টা করবেন। সেকেন্ড টাইম যখন দেখবেন যে তখন কিন্তু বুঝতে যাবেন যে আসলে মানে ব্যাপারটা কি। এখন এইখানে যদি যাই যে আমাকে কি করতে হবে, এখন আমি চাচ্ছি যে লগোটা চেঞ্জ করব। তো DA7 এই যে থিম অপশন, এইখান থেকে আপনি কিন্তু লগো চেঞ্জ করতে পারবেন এই যে এইখান থেকে। তো আমরা যেটা করব, এখানে যাব, যাওয়ার পরে এই যে ব্র্যান্ডিংয়ে কিন্তু আপনার লগো চেঞ্জ করার অপশনটা আছে। তো ব্র্যান্ডিংয়ে যাব, যাওয়ার পরে এই যে দেখেন এইখানে এই যে লগো আপলোডের অপশন আছে। তো আমি যেটা করব, এই যে লগোটা এখান থেকে আপলোড করে দেবো। হ্যাঁ, তো এই যে গেলাম, যাওয়ার পরে এই যে লগোটা এখানে দিলাম। তো আমি এই যে লগোটা সিলেক্ট করে দিলাম, তারপরে এই যে দিলাম, আমি হচ্ছে এই যে সিলেক্ট করলাম। তো এই যে দেখেন মোটামুটি লগোটা আমার হয়ে গেল। তো অন্যান্য যে লগোগুলো আছে এটাকে আমি মেন লগোতেই দিয়ে দিই। এটা হচ্ছে আপনার কাস্টমটাকে রিমুভ করে দেই, মোবাইল হেডারের মেন লোগোটা পাবে, এটা ট্রান্সপারেন্ট করে দেই। মানে সেটিংগুলো দিয়ে দিবেন আর কি, আপনারা দেখে দেখে বুঝে বুঝে সেটিংগুলো ঠিকঠাক করে দিবেন। এই যে ফেভ আইকন, এটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন, এটা আবারও তো বাই ডিফল্টে থাক। এবং এই যে জিনিসটা আমরা যদি এখন রিলোড দিই, ওকে, একটু ওয়েট করেন যে আসলে কত দূর কি কই। ওকে, এই সেভ দিলে অটোমেটিক পেজটা কিন্তু রিলোড হয়ে যাবে। হ্যাঁ, এখন লগোটা সেট হলো কি না, এই যে দেখেন লগোটা মোটামুটি সেট হয়ে গেছে। এখন আপনারা কিন্তু লগোর এই যে ইমেজটা আপলোড করে দেওয়ার পরে মানে যদি সেভ চেঞ্জেস এটা সরাসরি ক্লিক করেন, তাহলে দেখবেন যে এই যে পেজটা স্ক্রল করার পরে দেখবেন লগোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আসলে আপনি এই যে এই যে ট্রান্সপারেন্ট হেডারের মেন লগো যদি সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু সেম লগোটা দুই জায়গাতে হবে, মানে ফিক্সড হেডারও হবে, অন্যান্য জায়গায় হবে। তারপরে দেখেন এই যে আমার মোটামুটি এই জিনিসটা হয়ে গেল। এখন আমার ওয়েবসাইটে কিন্তু উপরে কোনো কিছু নাই, এখন এখানে একটা উপরে টপ হেডার আছে। তো এটা আমরা কোথা থেকে ডিলিট করতে পারবো, আমি দেখেন এইখানে যদি যাই, এই যে টপ বার অ্যান্ড হেডার, এইখানে এই যে উপরের জিনিসটা ডিলিট করার কিন্তু অপশন আছে। তো আমি যাব এখানে গিয়ে, জাস্ট আমার এখন হচ্ছে সেটিংগুলো ঠিকঠাক করে আমি জাস্ট হুবহুব করে দেওয়া। যেহেতু আমরা একবারে হুবহুব স্যাম টু স্যাম থিম ইউজ করতেছি, তো মোটামুটি সব জিনিসই আমরা কিন্তু স্যাম পাবো। জাস্ট আমাকে সেটিংগুলো ঠিকঠাক করে আমাকে এই ওয়েবসাইটটা বানাইতে হবে। এখন এই যে মাইক্রো উইজেটে যাব, যাওয়ার পরে এই যে এটা ডিসেবল করে দিলে এই জিনিসগুলো চলে যাবে। ওকে, তো এটা আমি কোথায় আসছি, এখান থেকে এই যে টপ বার অ্যান্ড হেডার এখানে আসি, দিয়ে আমি এখানে সেভ অপশনে ক্লিক করব, দিয়ে আমি যদি এটা হচ্ছে এরকম দেই, তো দেখবেন আমার হচ্ছে মোটামুটি এখানে যদি রিলোড দেই বা অটোমেটিক এখানে রিলোড হয়ে যাবে। তো দেখবেন যে এই যে উপরের জিনিসটা চলে গেছে, ঠিক আছে না, এই যে উপরের জিনিসটা আমার কিন্তু দেখবেন চলে গেছে। তো মোটামুটি হেডারটা আমার কিন্তু এখন কমপ্লিট, এই যে দেখেন এই যে সব কিছু ঠিক আছে। প্লাস হচ্ছে এই জিনিসটা জাস্ট এখন ঠিকঠাক করা লাগবে। আমরা যাই ফুটারে, তো চলেন আমরা যেটা যাব হচ্ছে এই যে ফুটার অ্যান্ড বটম। ফুটার অ্যান্ড বটমে যাই, এই যে এই জিনিসগুলো আমরা তুলে দেবো। এখন দেখেন ফুটারে আসলে কি জিনিসটা আছে, এই যে এটা আছে। তো আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে আমি এটাই অ্যাড করব এখানে। ওকে, তো দেখেন আমার এই যে ফুটারটা আসলে আমার দরকার নাই। তো আমরা যেটা করতে পারি, এই যে এটা ডিসেবল করার অপশন আছে কি, আচ্ছা হ্যাঁ, তো আমরা যেটা করতে পারি এই ফুটারটাকে আমরা হচ্ছে তুলে দেব। তো এইখানে যাব, এই যে উইজেটে যাব, উইজেটে যাই দেখবো যে এইখানে যত ফুটার আছে আমরা কিন্তু এইটা রিমুভ করে দেব। এই যে দেখেন ফুটারের যত উইজেট আছে, তো এটা আমরা তুলে দেওয়া দরকার নাই আমাদের ফুটার উইজেটটা। তো এখন যদি আমরা সেভ দেই, তাহলে দেখবেন যে এই উইজেটগুলো মোটামুটি চলে গেছে, এই যে এই জিনিসগুলো। ওকে, আপনি একটু রিলোড দেন, এখানে যদি আমি রিলোড দিই, কারণ এই যে উইজেটগুলো পাচ্ছিল ফুটার থেকে, এই যে উইজেটগুলো ফুটার থেকে পাচ্ছিল, তো আমি এটা দিয়ে দিলাম। এখন দেখেন এখানে ডিসেবলের কোনো অপশন আছে নাকি, তো আমার হচ্ছে ডিসেবল মোটামুটি সব কিছু এরকম। এখন দেখেন এই যে ফুটার বটম যেটা আছে, ফুটার বটমে আমি যেটা কি করব, যে ফুটার বটম আমার লাগবে এবং আমি আসি এই যে সেন্টার ফুটার বটমটা লাগবে। তো আমি এটা সেন্টার সিলেক্ট করে আমি যদি এই যে এটা এখানে যদি এই জিনিসটা দিয়ে দেই এবং আমি যদি এটা সেভ দিই, এগুলো আপনারা জাস্ট লিঙ্কের ভিতরে রাখবেন, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, তাহলে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে। এই যে দেখেন আমার এটা কিন্তু সেট হয়ে গেছে। তো দাঁড়ান একটু ওয়েট করেন। ওকে, এই যে দেখেন এরকম সেট হয়ে গেছে। তো এই যে এই অপশনটা আছে, এই অপশনটা আপনারা দেখবেন যে রিমুভ করতে পারবেন না DA7 থিমে, খুব ডিফিকাল্ট রিমুভ করতে। তো এটা আসলে কোথায় আছে জানেন, এই যে ব্র্যান্ডিংয়ে যাবেন, ব্র্যান্ডিংয়ে এই যে সব থেকে সবার নিচে দেখেন এরা একটা মানে লুকায় রাখছে এই জিনিসটাকে, এই যে গিভ ক্রেডিট টু এই যে এটা ড্রিম থিম, এটা আমাদেরকে তুলে দিলে দেখবেন যে এই অপশনটা চলে যাবে। আদারওয়াইজ কিন্তু এই অপশনটা যাবে না, আপনারা মানে রিমুভের অপশনই পাবেন না, কারণ ফুটারে এটা নাই।
মানে এরা একটু একটু মানে ট্রিক খাটাইছে আর কি, যেন ওদের ওয়েবসাইটের অ্যাশিও হয়ে যায়, মানে একটা ব্র্যান্ডিং হয়ে যায়। এই যে আমাদের এটা হয়েছে, এখন জাস্ট কাস্টম সিএসএস করে এই জিনিসটা চেঞ্জ করে দেবো। আর এই যে মাইক্রো উইজেট আছে না, তো এই মাইক্রো উইজেটের সেটিংটা আমরা এইখানে পাবো মেবি। আমি এটা কেটে দিলাম। হ্যাঁ, আমি হচ্ছে এই যে এডিট পেজে আসলাম। তো যেটা করব এই যে এখানে এই যে আমরা যদি এই যে ফুটার এটা যদি তুলে দিই এটা, ওকে, তো আমি যদি এখানে সেভ করে আপডেট দিই তাহলে মনে হয় এই যে একটা ব্ল্যাঙ্ক সেকশন আমরা পাচ্ছিলাম, ওকে, এটা মনে হয় চলে যাবে। তো আমি জাস্ট যেটা করি একটু নিচে আসি। আচ্ছা, তো আমরা দেখি যে এই ব্ল্যাঙ্ক সেকশনটা পাচ্ছি কিভাবে। এই যে এটা যেটা পাচ্ছে এটা হচ্ছে সাইড বার ডিভাইস অফ এটা, তাই না? তো আমরা যেটা করতে পারি মেন, তো এই যে এটা, তো আমরা এইখানে নেই, এইখানে যদি যাওয়ার পরে আমরা একটা কাস্টম করে ডিলিট করে দেব, এই যে ডিসপ্লে নান। ওকে, তো নাকি এটা আমাদের পেজেই, ওকে, আগে পেজটা নেই তাইলে বুঝে যাবে যে আসলে এই জিনিসটা কোথা থেকে পাচ্ছে এবং কীভাবে ডিলিট করতে হবে। ওকে, তো আমরা আবারও তো এখানে কিছু একটা লিখি। আমি একটা সেকশন নেই, নিয়ে হচ্ছে রো নেই, একটা হচ্ছে টেক্সট নেই, টেক্সট ব্লক নেই, একটা কিছু লেখা দেই, তাহলে বোঝা যাবে যে আসলে ফুটার পাচ্ছে না এই সাদা অংশটা কী জন্য পাচ্ছে। তো আমাদের কিন্তু মোটামুটি জিনিস কিন্তু হয়ে গেল। এই যে হেডারটা কিন্তু মোস্ট অফ দ্য থিং কমপ্লিট, এবং এই যে ফুটারটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আর কি, হওয়ার কাছাকাছি। এখন এই যে ডেমোগুলো আমরা সিলেক্ট করছিলাম না, এগুলার থেকে এই সেকশনগুলো নিয়ে আসবো, আমার কিন্তু ডিজাইন হয়ে যাবে। ওকে, ও আচ্ছা, এটা আসলে এই যে এই সেকশনটারই পাচ্ছিল, তো আমাদের দরকার নেই। এখন যেটা করব যে কাস্টম সিএসএস নামে একটা প্লাগ ইন ইনস্টল করব। কাস্টম সিএসএস অ্যান্ড জেএস দিয়ে এই যে এই অংশটাকে আমি জাস্ট কাস্টমাইজ করে দেব। তো আমি যেটা করলাম যে কাস্টম সিএসএস অ্যান্ড জেএস নামে একটা প্লাগ ইন আছে, এই যে এটা ইনস্টল করব। ইনস্টল করে এই যে এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি জাস্ট এটা নেব, এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এইখানে যাব, যাই ইনস্পেক্ট এলিমেন্ট করব। আপনারা দেখবেন এটা আসলে অপশন আছে নাকি চেঞ্জ করার, অপশন থাকলে আপনারা পট করে চেঞ্জ করে দিবেন। ওকে, অপশন থাকবে, আমি জাস্ট কষ্টটা একটু কম করি আর কি, কাস্টম সিএসএস করে দিই। আসলে আমার এই যে ঘাটাঘাটি করে অপশন খুঁজে বের করা ফুটারে কিন্তু এরকম অপশন পাবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার, না করে পট করে আপনি যদি সিএসএস দিয়ে চেঞ্জ করে দেন, আমরা তখন জানি সিএসএস, তাই না? আমাকে এইভাবেই ভালো লাগে, অপশন খুঁজে কই খুঁজবো আর কই যাব। আমরা যদি এই জায়গায় কাস্টম সিএসএস এই যে গেলাম, আমরা যদি এখানে গিয়ে সেভ দেই এবং যদি এখানে একটা রিলোড দেই, দেখবেন যে আমার এই যে চেঞ্জেসটা কিন্তু হয়ে গেছে। ওকে, তো এই যে দেখেন আমার চেঞ্জেসটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর না? এখন দেখেন আমার এই যে আমি যদি এখানে হোভার করি, তো এই যে জিনিসটা দেখেন, এই যে হোভার যদি করি, তো এখানে আসলে কীরকম একটা জিনিস আসতেছে, আর এখানে কিন্তু ওই জিনিসটা আসতেছে না। এখন এই সেটিংটার জন্য আমরা যেখানে এই যে এটার মতো করার জন্য আমরা যেখানে যেতে পারি সেটা হচ্ছে এই যে টপ বার অ্যান্ড হেডার, এখানে আবার চাই। দেখবেন যে এইখানে মেনুতে অনেক সেটিং আছে বা অনেক চেঞ্জ করার অপশন আছে। তো আমরা হচ্ছে এইখান থেকে এই যে মেনুতে যদি যাই তাহলে দেখবেন যে অনেক অপশন পাওয়া যাবে। এই যে দেখেন, এই যে রাইট টু লেফট, এই যে হোভার করার সময় যখন এই যে এরকম আসতেছে না, তো আমি এটা যদি সিলেক্ট করে দিই এবং যদি সেভ দিই, তাহলে দেখবেন যে আমি যখন হোভার করব তখন এই যে রাইট টু লেফট এই যে অপশনটা আসবে। একটু এটা সেভ করার পরে দেখবেন যে রিলোড হবে অটোমেটিক, একটু সময় দিয়ে রিলোড করাবেন, রিলোড করলে দেখবেন যে এই জিনিসটা হুবহু হয়ে যাবে, এই যে যেভাবে আমার এখানে আসে। তো এই যে দেখেন এখন এই যে এরকম আসতেছে, তাও এখানে কালারটা এরকম আসে। তো এখানে আমরা যদি এই যে করি, এই যে দেখেন এখানে অ্যাপেরিয়েন্সের ভিতরে যদি যান, অ্যাপেরিয়েন্সের ভিতরে গেলে এখানে দেখি কি আছে। অ্যাপেরিয়েন্সের ভিতরে মোটামুটি সেটিং আছে। তারপরে আমরা যদি যাই স্ক্রিনের ভিতরে কি আছে দেখি। ওকে, এই যে এখানে আপনারা যেটা করবেন, এই স্ক্রিনের ভিতরে এটা আছে, তো এটা সিলেক্ট করবেন একবার, দিয়ে হচ্ছে সেভ দিবেন। সেভ দিয়ে দেখবেন যে স্টাইল একটু চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবং আবার এখানে যদি দেন তাহলে কিন্তু এই যে এরকম একটা স্টাইল চলে আসবে। এটা হচ্ছে এরকম করে হয় আর কি। এই যে দেখেন এরকম হয়ে গেছে। তো আমি যদি আবার এখানে দেই তাহলে ঠিক হয়ে যাবে। এখন সেটিং দিয়ে দিব, একটু রিলোড হওয়ার জন্য সময় দেন, তাহলে দেখবেন যে এই জিনিসটা হুবহু এটার মতো হয়ে যাবে। এই যে এটার মতো, একটু সময় দেন, এই যে এরকম হয়ে গেছে, তাই না? খুব সুন্দর। আরেকটা জিনিস করতে পারি, এই যে দেখেন কালারটা প্রাইমারি কালার আমরা কিন্তু সেট করে দিতে পারি। সেটা আমরা যদি এখান থেকে যাই,
স্ক্রিনসে যাই, হ্যাঁ স্ক্রিনসে গেলে আচ্ছা এটাই তো স্ক্রিনস তাই না, আমরা যেটা করি অ্যাপিয়ারেন্সে জেনারেল অ্যাপিয়ারেন্সে যাই, এখানে কোনো সেটিং অপশন আছে মনে হয়, ম্যান কালার, এই যে দেখেন কালার, হ্যাঁ কালার অ্যাকসেন্ট, আসলে এই যে এটা এখানে একটা ম্যান কালার থাকার কথা, এখানে কি দেওয়া আছে আমরা যদি দেখি একটু জেনারেল অ্যাপিয়ারেন্স, এখানে হাইট উইথ ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সব কিছু সেট করতে পারবেন কিন্তু। তো এই যে দেখেন কালারটা আমরা যেটা করব, কালারটা আমাদেরকে এটা হচ্ছে কালার, হ্যাঁ কালারটা আমরা গ্রেডিয়েন্ট না দিয়ে আমরা যেটা করব যে এই যে এটা দিয়ে মোটামুটি আমাদের এই যে মেন যে কালারটা এটা এখানে বসাই দেব, এই যে দিয়ে দিলাম, ওকে এই যে এখান থেকে কপি করব, কপি করে এখানে বসাই দেব, হ্যাঁ দিয়ে আমি যদি সেভ দিয়ে দিই তো মোটামুটি ওভারঅল এই যে কালারগুলো আমার কিন্তু একবারে এর মতো চলে আসবে। তো কালারটা দিয়ে দিলাম, মানে প্রাইমারি কালারটা এই যে মানে এটা হয়ে যাবে আর কি। দেখি আরও কোনো প্রাইমারি কালারের অপশন আছে নাকি, স্কিন ব্র্যান্ডিং, হ্যাঁ এটাই এই দুটোই অপশন থাকার কথা। তো দেখি এখন আমি যদি যাই, এই যে আমার ঠিক হয়ে গেছে। বা আপনারা যেরকম ছিল গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টে রাখতে পারেন, গ্রেডিয়েন্টে কুল লাগতেছিল, দরকার নেই একই আসলে। আর যেটা করতে পারেন গ্রেডিয়েন্টের এই যে এখানকার কালারটা আমি যদি চেঞ্জ করে দিই তাহলে মনে হয় বেটার লাগবে আরও, হ্যাঁ একবারে মিলে যাবে আর কি কালারের সাথে, এটার সাথে এটা একটু হালকা লাইট হয়ে কালারটা চেঞ্জ হওয়া শুরু করবে। তো আমি যেটা করলাম যে মেন কালারটা চেঞ্জ করে দিলাম আর কি, মেন কালারটা ঠিক করে দিলাম। এবং আপনারা যদি এইখানে যান টপ অ্যান্ড হেডার মেনু, তো মোটামুটি এখানে অনেক সেটিং পাবেন। এই যে এটা একটা বক্স শেডও আছে হেডারটার নিচে, এটারও কিন্তু সেটিং আছে। তো মোটামুটি DAZ 7 অনেক বেশি সেটিং পাবেন আর কি অন্যান্য থিমের তুলনায়, সব কিছু চেঞ্জ করার অপশন পাবেন। তো আমাদের কিন্তু এই যে হেডারটা কমপ্লিট, এখন শুধু এটা রেগুলেশন স্লাইডার দিয়ে আমি করবো এই সেকশনটা। তার আগে যেটা করি এই যে সেকশনগুলো নিয়ে আসি এক একটা করে, এই সেকশনগুলো এটা নিয়ে আসলে আমাদের হোম পেজটা একটা পূর্ণাঙ্গ রূপ পেয়ে যাবে। তো আমরা যেটা করব যে আমরা এখন যাব এই সেকশনটা কার সাথে মিলে, এই ডেমোটা নেব, এই যে আমাদের এই সেকশনটা, ওকে। তো আমরা তো একটা ডেমো খুঁজছিলাম এই যে এটার সাথে মিলে যায়, সেটা হচ্ছে যে ক্রিয়েটিভ এজেন্সি, ওকে। তো আমরা এইখানে যাব, ড্যাশবোর্ডে যাই, আমরা কি করব যে প্রাইমারি এই যে এবার ফ্রি ডেমো ইনপুট ওয়েবসাইট এটাতে যাব, ওকে। এটাতে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্রিয়েটিভ হচ্ছে এজেন্সি, এই যে ক্রিয়েটিভ এজেন্সি, এটার যেটা করব সেটা হচ্ছে অল ডেমো ইনপুট করব না, ওকে। এখন অল ইনপুট করব না, অল ইনপুট করলে এই যে সেটিংগুলো করলাম এগুলো সব চলে যাবে, ওকে। আরেকটা জিনিস দেখেন এই যে এটা মনে হয় একবারে এই যে লেফটে চলে আসছে, তো এই সেটিংটা আমরা একটু ঠিক করে নিই। এই কাজটা করার আগে এটা খুব ইম্পর্টেন্ট আর কি, আমাদের মেনু সেটিংটা ঠিক করে নেওয়া। আমরা দেখি যে মেনু লেফট রাইটে দেওয়ার কোনো অপশন আছে নাকি, ওকে। তো এই যে দেখেন মেনুতে যাই, থাকার তো কথা, ওকে। এখানে দেখেন মেনু, এখানে যাই, এখানে আচ্ছা হেডার, আমরা এখানে দেখি প্রথম থেকে দেখি লেআউটে থাকার কথা, হ্যাঁ পাইছি। এই যে দেখেন সেন্টার আছে, তো আমার মেনুটা রাইটে দরকার, তো এই যে লগোটা মেনুটা রাইটে, এই জিনিসটা দরকার, আমি এটা সিলেক্ট করলাম। তো আপনারা যেটা করবেন লজিকটা বোঝার চেষ্টা করেন যে আমি কিন্তু সব কিছু মুখস্থ নাই, বা সব কিছু মুখস্থ কেউ রাখতেই পারবে না, কারণ থিম অনেকগুলো থিম। যেটা করতে হবে আমার যখন যে জিনিসটা লাগবে আমি শুধু এর সেটিংগুলো দেখবো, ঘাটাঘাটি করবো, এদিক সেদিক যাবো, যাই হচ্ছে মোটামুটি সেটিংগুলো ঠিকঠাক করে একটা ফুল ওয়েবসাইট বানানোর চেষ্টা করব। এই হচ্ছে এটা তো আমারই ওয়েবসাইট। এবং এই যে দেখেন এখন যদি আপনি এটা যদি ভিজিট করেন, ওকে, তো ধরুন এটা যদি দেখেন তো দেখবেন যে মোটামুটি আপনার এই যে যে মেনুটা এই পাশে সেন্টার হয়ে গেছিলো, তো এই পাশে রাইট দিয়ে আসতেছে, যেভাবে ডেমোতে আছে মোটামুটি সেই রকমই হয়ে গেছে, ওকে। তো এখন যেটা করতেছিলাম এই যে আমাকে যেটা করতে হবে এখন এই যে সেকশনটা আছে এই সেকশনটা আমি নিয়ে আসতে চাচ্ছি। এই সেকশনটা আছে কোথায়? এই সেকশনটা আছে এই যে ক্রিয়েটিভ এজেন্সি এই ডেমোতে, হ্যাঁ এই ডেমোতে এই সেকশনটা আমি চাচ্ছি যে এই সেকশনটা নিজে না করে এই ডেমো থেকে এই সেকশন থেকে সরাসরি নিয়ে নেব। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে DAZ 7 থিমে যাব, যাই হচ্ছে প্রি মেড ওয়েবসাইট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ক্রিয়েটিভ এজেন্সি এই যে আছে এখানে আমি এটা সার্চ করে বের করে এর এখন কিন্তু এই যে
টোটাল যে ইনপুট কন্টেন্ট এইখানে ক্লিক করব না, এখানে ক্লিক করলে এই সব সেটিংগুলো কিন্তু চলে যাবে। তো আমরা যেটা করব এখানে দেবো যে সিলেক্ট পেজ ইনপুট, মানে আমি শুধু হোম পেজটাই ইনপুট করব, এখন সব কিছু ইনপুট করব না। তো এখান থেকে পোর্টফোলিও না দিয়ে আমি যেটা বলছি পেজ দিয়ে হোম পেজ, আমি চাচ্ছি এই যে ডিজাইনটার হোম পেজটাই শুধু ইনপুট করব, ইনপুট এই যে দেবো। তো এখন যে কিছুক্ষণের মধ্যে আমার যে হোম পেজটা আছে এই হোম পেজটা কিন্তু ইনপুট হয়ে যাবে, তখন আমি এই হোম পেজের টোটাল সেকশনগুলো কিন্তু পাবো। ওকে, তো দেখেন আমাদের একটু সময় দিবেন, মোটামুটি ইমেজ যা আছে সব কিছু ডাউনলোড হইতে একটু সময় লাগবে কিন্তু। তো ওভারঅল যে জিনিসটা আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে সবার সব জিনিসগুলো মুখস্থ করার দরকার নাই এবং সব থিমের সেটিংগুলো মুখস্থ করার দরকার নাই, এবং এরকম না যে আমি নিজেই সবগুলো থিম নিজে প্র্যাকটিস করছি এবং নিজে সব মুখস্থ আছে, এরকম না। আমার যখন যে জিনিসটা দরকার, যখন যে অপশনটা বা যেভাবে আমি চাচ্ছি সেভাবে থিমে ঘাটাঘাটি করার চেষ্টা করব, থিম অপশনগুলো খোঁজার চেষ্টা করব এই সেটিংটা আছে কিনা, এবং এইখানে যদি এই সেটিংটা পাই তাহলে তো ওইভাবে করে দিলাম, এবং যদি ফাইনালি না পাই তখন আমাকে কাস্টম সিএসএস করে এডিট সেটিং করে ডিজাইনটা আমাকে ঠিক করতে হবে। এটাই কিন্তু প্রসেস, এভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাই। হ্যাঁ, যেটা হবে যে মোটামুটি স্লাইডার ইনপুট হয়ে গেল, এখন মোটামুটি ডান হয়ে গেছে। আমি যদি সি পোস্টে যাই তাহলে দেখবেন যে মোটামুটি এই যে আমাদের এই টোটাল জিনিস ডেমোটা চলে আসছে। ওকে, আরেকটা জিনিস বলেন, এই যে পেজ আইডিটা এরকম কেন আসছে? পেজ আইডিটা আসলে আমি চাচ্ছিলাম যে পেজের নেম ওইটাই আসুক। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, পেজ আইডিটা এরকম ঠিক করার জন্য আমি যেটা যাব সেটা হচ্ছে সেটিংয়ে যাব, যাই হচ্ছে এই যে পারমালিঙ্কে যাব। হ্যাঁ, পারমালিঙ্কে গেলে এই যে দেখবেন এটা পোস্ট নেম দিব, এটা কিন্তু বেস্ট, অ্যাসিওর জন্য বেস্ট এবং হিউম্যান রিডেবল। মানে এই যে দেখেন এটা তো বোঝা যায় না যে পেজ আসলে কি। আমি যদি এখন রিলোড দিই তাহলে দেখবো যে এই যে এটার পেজের যে নেমটা যে স্লাগটা ওটা সহকারে পাচ্ছে আর কি, সুন্দর। তো আমি যেটা করব এই যে এটা এডিট করব, এডিট করে এই সেকশনটা কপি করে আমাদের যে ডিজাইনটা বানাচ্ছিলাম এখানে নিয়ে আসবো। ওকে, এই কাজটাই করব। তো যেটা করব যে বেসিক্যালি এডিট করব আর কি। তো দেখেন এইখানে আমার কিন্তু এই যে সেকশনটা কপি করার কোনো অপশন নাই। তো আমি এর জন্য একটা প্লাগইন ইনস্টল করব, সেটা হচ্ছে যে ভিজুয়াল কম্পোজার ক্লিপ পাথ নামে একটা প্লাগইন আছে, এটা আমি ইনস্টল করব আর কি। তো এই যে দেখেন ইনপুট প্লাগইনে যাব, যাওয়ার পরে এখানে ব্রাউজ ক্লিক করব, ব্রাউজ ক্লিক করে আমি আসলে প্লাগইন ফোল্ডারগুলো আমার এখানে সবগুলো প্লাগইন আছে। এই যে দেখেন এটা আমি এই প্লাগইনটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিছি। ওকে, তো আপনারা ওইখান থেকে নিয়ে এই প্লাগইনটা হচ্ছে ইনস্টল করতে পারবেন। এই প্লাগইনটা আমি ইনস্টল করলে এবং অ্যাক্টিভ করলে যেটা হবে এই যে এখানে কোনো কপি করার অপশন কিন্তু আমি হতে পারছি না। তো দেখবেন এই প্লাগইনটা যদি আমি অ্যাক্টিভ করি, দেন যদি এটা পেজ রিলোড দিই তাহলে দেখবেন প্রতিটা সেকশনে কপি করার আমি হচ্ছে অপশনগুলো পাবো, কপি কাট এই অপশনগুলো পাবো, এবং এটা আমাকে অনেকভাবে হেল্প করবে এই যে ডিজাইনগুলো করার জন্য। ওকে, তো একটু ওয়েট করুন, এইটা হচ্ছে অ্যাক্টিভ হওয়া পর্যন্ত, এবং আমি অ্যাক্টিভ হয়ে গেলে আমি হচ্ছে এই প্লাগইনের যে ফিচারগুলো এই যে অপশনগুলো এগুলো কিন্তু আমি এখানে পেয়ে যাব। ওকে, তো একটু দেখি, এবং আমি যেটা করব এই যে পেজটা আছে এই পেজটাও এডিট পেজে ক্লিক করব। এডিট পেজে ক্লিক করলে যেটা হবে এই যে সেকশনটা আছে এই সেকশনটা, আচ্ছা এখন এই যে এখনও কিন্তু প্রপার রিলোড হয় নাই, অ্যাক্টিভ হওয়ার পরে আমি আরেকবার হচ্ছে রিলোড দিব, মানে প্রপার রিলোড হয়ে গেলে দেখবেন যে এই যে টোটাল অপশনগুলো কিন্তু আমার চলে আসবে, কপি পেস্ট, মানে একটা সেকশন কপি করে আরেকটা সেকশনে দিতে পারবো। তো এই যে দেখেন আমার হচ্ছে এই যে আমি যদি যাই এই যে জিনিসগুলো চলে আসছে কিন্তু, আর এই পেজেও যদি যাই এই যে কপি পেস্টের অপশনগুলো চলে আসে। তো খুব ইজি না, আমাদের এই প্লাগইনটা খুব হেল্প করে আমাদের। তো আমি যেটা করব এই সেকশনটা কপি করে এখানে পেস্ট করে দেবো। ওকে, এই যে এখানে পেস্ট করে দেবো এবং আগেরটা ডিলিট করে দেবো। আমি এখন এটা যদি আপডেট দিই, হ্যাঁ, তাহলে দেখবেন যে এই যে টোটাল সেকশনটা আমার হোম পেজে কিন্তু চলে আসছে। এখন যেটা করব সেটা শুধু মানে কন্টেন্টগুলো এডিট করে দেবো, এবং আমার যে ডিজাইনটা এটা একটা ইউনিক ডিজাইন হচ্ছে, এবং এই যে দেখেন এই সেকশনটা সহকারে চলে আসছে কিন্তু। তো আমি যেটা এখন করব এটা আসলে কি কোথা থেকে পাচ্ছে আমি যদি একটু দেখার চেষ্টা করি, এই যে এটা মার্জিন টপ পাচ্ছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এই যে হোম পেজের ম্যান যে মানে এই যে ম্যান যে কন্টেনারের সেটা করব যে আমি এরকম দিয়ে দিব যে মার্জিন টপ। এখানে কি দেওয়ার কোনো অপশন আছে? আচ্ছা নাই। তো আমি যেটা করব মার্জিন -70 পিক্সেল আমি যদি এভাবে দিয়ে দিই, তো দেখি আসলে কাজ করে কিনা। না হলে আমি যে ম্যানুয়ালি এই ক্লাসটাকে ধরে যেটা করব যে হচ্ছে এই যে মার্জিন টপটা তুলে দেবো এরকম, এই যে সিম্পলি মার্জিন টপ 0 দিয়ে ইম্পর্টেন্ট দিলে মার্জিন প্যাডিং, আচ্ছা প্যাডিং টপ হচ্ছে 0। এই যে আমার কিন্তু এই যে এটা হয়ে গেছে, তাই না?
তো আমরা যেটা করলাম একটু রিলোড দিয়ে দেখি, আমরা তো মনে হয় মার্জিন দিছি মাইনাস, তো দেখি কাজ করতেছে কিনা। এই যে হয়ে গেছে, কিন্তু মনে হয় নাই। না হলে আমি হচ্ছে দেখি কি করা যায়। এটা এই যে কাজ করছি, কিন্তু মাইনাস এরকম দিয়ে দিলে কিন্তু এটা একদম হুবহু হয়ে গেছে। তো আমার এই সেকশনটা চলে আসছে। এখন আমরা দেখি যে অন্যান্য সেকশনগুলো নিয়ে আসার জন্য কি করতে হবে, এটার সাথে মিলে কিনা, না মিলে না। এবং এই যে এটা ফুটারটা নিব, ফুটারটার জন্য এটা নেব আপাতত। এই সেকশনটা এটা থাক, এই যে এটা, হ্যাঁ এই সার্ভিস সেকশনটা মিলে যাচ্ছে। তো আমি যেটা করব, ডিজিটাল আর্টিস্ট এই যে এটা এবং এই যে পোর্টফোলিও, এই দুটো সেকশনই কিন্তু মিলতেছে। তো যে যাব হচ্ছে এই যে এখানে আমিও ডেমো ইনপুটারে যাব, এই যে প্রিবিল্ড ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে সার্চ করব। সার্চ করার পরে এইখানে এইটা ক্লিক করব না, এটা দিব পেজে, হোম পেজটা শুধু আমার দরকার। ওকে, তো আমি এই যে এখানে দিব, পেজে সিলেক্ট করব, পেজে সিলেক্ট করার পর হোম পেজে দিব। দেওয়ার পরে তারপরে দেখি এটার কন্ট্যাক্ট পেজটা কেমন। যদি আমি যাই কন্ট্যাক্ট, অ্যাবাউট, এগুলো সব একই পেজ, মানে সব ওয়ান পেজের ওয়েবসাইট। তো আমার একটু ওয়েট করব, এই পেজটা ইনপুট হয়ে গেলে আমরা যেটা করব যে এই সেকশনটা পাচ্ছি প্লাস হচ্ছে এটা পাচ্ছি, এবং এই যে সেকশনটা আমরা এটা কাস্টমলি করব। ওকে, তো এটা আসলে লিস্ট আইটেম দিয়ে কাস্টমলি করবো আর কি, এটা হুবহুব ডিজাইনের সাথে মিলবে না। তো দেখবো যে হচ্ছে কিনা। আর মোটামুটি আর এই জিনিসগুলো আপনারা যেটা খেয়াল করবেন, আমি আরেকটু বলে নিই, সেটা হচ্ছে যে DA7, এই যে DA7 এটা এলিমেন্টস এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়েছে কিনা, ইনস্টল করার পরে অ্যাক্টিভ হয়েছে কিনা এটা দেখে নেবেন। প্লাস হচ্ছে ভিজুয়াল কম্পোজারটা অ্যাক্টিভ হয়েছে কিনা এটা দেখে নেবেন, এবং হচ্ছে এই যে এডনটা অ্যাক্টিভ হয়েছে কিনা এটা দেখে নেবেন। এই তিনটা প্লাগইন অ্যাক্টিভ না হলে আপনার ইরর আসবে কিন্তু আপনার ওয়েবসাইটে, মানে কোডগুলো ভেঙে যাবে আর কি। এবং তারপরে যেটা করতে হবে, DA7-এ যাবেন। DA7-এ যাওয়ার পরে এই যে একটু নিচে আসবো, নিচে আসে এই যে দেখেন পোর্টফোলিওতে টিক চিহ্ন আবার দেওয়া ছিল, কিন্তু আবার চলে গেছে, টিক চিহ্ন দিবেন পোর্টফোলিওতে। ওকে, তারপরে আমি হচ্ছে এই যে অ্যালবাম দরকার নাই, শোকেস এই দুইটার দরকার নাই, কিন্তু পোর্টফোলিওটা আমার দরকার আছে, দিয়ে সেভ করবেন। এই জিনিসটা কিন্তু করবেন, হ্যাঁ, না হলে কিন্তু আপনার এই পোর্টফোলিওটা আসবে না, এই যে পোর্টফোলিওটা আসবে না, এখানে পোর্টফোলিও খুঁজে পাবেন না। ওকে, এটা যদি দেন, এটা একটা কাস্টম, মানে এটা টিক চিহ্ন দেওয়া মানে পোর্টফোলিও অপশনটা এখানে ইনেবল করে দেওয়া। তো দেখেন আমাদের কিন্তু এখন পোর্টফোলিও অপশনটা আসছে, এই যে দেখেন এখানে পোর্টফোলিও অপশনটা আসছে। তো আপনারা যদি না খুঁজে পান, যেটা করবেন DA7-এ যাবেন, মাই DA7 এখানে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন এখান থেকে পোর্টফোলিওটা ইনেবল করে দিতে হবে। হ্যাঁ, তারপরে এই যে আমার কিন্তু এটা ডিজাইনটা হয়ে গেছে। আমি যদি একটু যাই, যাওয়ার পরে এখন যেটা করব, এখান থেকে জাস্ট কপি করে এখানে ডিজাইনটা নিয়ে আসবো। এই যে আমার এই সেকশনটা নিয়ে আসবো, এবং হচ্ছে এইটা মাই পোর্টফোলিওর সেকশনটা নিয়ে আসবো। প্লাস হচ্ছে এই যে আমার যেটা করব, এই দুটো নিয়ে আসলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তো আমি এখানে যাব, এডিটে যাব, এডিটে যাওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে যে এই ডিজাইনগুলোকে জাস্ট কপি করে নিয়ে আসবো। হ্যাঁ, আর মানুষ ভাববে যে ওই যেটা আমরা করছি প্ল্যানিংয়ে অনেক সময় দিছি না, প্ল্যানিংয়ে সময়টা দেওয়ার কারণে আমাদের কিন্তু এখন ইজি হয়ে যাচ্ছে। এবং এভাবে আপনারা যদি ওয়েবসাইট বানান তো খুব সুন্দরভাবে অনেক ইজিতেই আর কি, কম পরিশ্রমে পারফেক্ট একটা ওয়েবসাইট বানাতে পারবেন। এই যে এই সেকশনটা আমি নিলাম, কপি করলাম, কপি করে জাস্ট এইখানে পেস্ট করে দেবো। ওকে, যে এখানে পেস্ট করে দিলাম। তারপরে যেটা করি, আমি হচ্ছে এই যে পোর্টফোলিও সেকশনটাও নিয়ে আসি, এই যে পোর্টফোলিও এখানে নিয়ে আসলাম, এবং হচ্ছে এই যে এখানে পেস্ট করলাম। এবং পোর্টফোলিওর যে এটাকে টোটালটাই আসছে। আচ্ছা, একটু ওয়েট করি, ওয়েট করতে বলতেছে, প্লিজ ওয়েট। আচ্ছা, দেন হচ্ছে আমাদের আর এখানে দরকার নাই। ও কত ওয়েট করাবে। তো একটু দেখেন, আমরা যদি এখানে যাই, এখানে এই যে পোর্টফোলিওটা কপি করলাম, তো ওটা ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দিই, আরেকবার পেস্ট করি, কাজ করে কিনা এটা আপডেট দিই। আপডেট দিয়ে এই যে এটারে কাস্টমলি কপি করি, এই যে এটারে কপি করে আমি হচ্ছে আরেকবার পেস্ট করব, কাজ করতেছিল না তখন। এই যে আচ্ছা আসছে, হ্যাঁ এখন চলে আসছে টোটাল জিনিসগুলো। আমি যদি দিই আপডেট দিয়ে কিন্তু দেখতে পারবেন, এবং পরে মনে করেন যে হুবহুব ডিজাইনটা চলে আসবে।
কারণ সেম থিম কিন্তু, এবং আমরা যে করলাম একটু প্ল্যানিং করে ডিজাইনগুলো খুঁজে বের করলাম। এই যে প্রি লোডারটা এটা বন্ধ করে দিতে পারেন, এই যে এটা চলে আসছে, এটা চলে আসছে মোটামুটি সুন্দর, এই পোর্টফোলিওটা চলে আসছে এবং এই যে সার্ভিস সব কিছু চলে আসে। তো আমি যেটা করব যে এই পোর্টফোলিও মাই সার্ভিসটার কালারটা চেঞ্জ করে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার। এই যে এখানে কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে মাই সার্ভিসের যাব হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে যাই কালার, বা আপনারা এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন, আমি এখান থেকে দিই আর কি। এই যে দেখেন আমি জাস্ট কালারটা পেস্ট করে দেবো। তো আমি যদি এখানে দিই, আর এখানে অবশ্যই এটা দরকার নেই, সেভ দিলাম, সেভ দিয়ে আমি যদি এখানে আপডেট দিই, আপডেট দিয়ে যদি এখানে রিলোড দিই, হ্যাঁ রিলোড দিই, তাহলে কিন্তু দেখবেন আমার এই যে জিনিসটা হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট রিলোড দিই, এই যে আমাদের কালারটা চলে আসে, কিন্তু এই যে এরকম কেন আসে, তাই না? এটা সলভ করতে হবে আমাদেরকে, স্ট্যান্ডার্ড উইড করে দিতে হবে। এটা হচ্ছে কন্টেনার উইডে আছে এখন। তো আমরা জাস্ট পেজটা রিলোড হয়ে গেলে আমরা আবার ওই আগেরভাবেই এই যে দেখেন সেটিংয়ে যাব, এই যে এটারই সেটিংয়ে যাব, যাই কন্টেনার সেটিংয়ে এই যে দেখেন স্ট্রেচে, এখানে স্ট্রেচ রো করে দেবো, স্ট্রেচ রো, হ্যাঁ দিয়ে আপডেট দিলেই কিন্তু এই জিনিসটা আমার হয়ে যাবে। এবং এটার ব্যাকগ্রাউন্ডটা কি আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা একবারে হোয়াইট আছে, তো ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে দেওয়া আছে আর কি, ওই জন্য ডিজাইনটাকে আরেকটু কুল মনে হচ্ছে। তো আমি যদি একটু রিলোড দিই, রিলোড দিয়ে দেখি, এই যে ডিজাইনটা পাই গেছে। এবং এই যে আইকনগুলো, এগুলা জাস্ট হচ্ছে এখন আমাকে কন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে। এই যে আইকনগুলো এখান থেকে দেখাই দিতে হবে, এই যে এগুলো আইকনগুলো দেখাই দিতে হবে। এখানে কি আইকন আছে, এই যে এখানে হচ্ছে ওয়েবসাইটের আইকন আছে। তো আমি যদি এখানে দেই, এই যে এখানে যাই, যাওয়ার পরে এই যে আইকন যদি ওয়েবসাইট দেই, এই যে ওয়েবসাইট আইকন দেই, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটা কি আছে আইকন, এখানে শপ মানে হচ্ছে কার্ট, এই যে কার্ট যে কোনো একটা, এই যে আইকনটা দিই, দিয়ে আমি যদি এটা দিই, দিয়ে আপডেট দিই, তাহলে এই আইকনগুলো পাওয়া যাবে। এবং এই যে ছবিগুলো এই যে এখানে ছবিগুলো কিন্তু এডিট করা আছে, এই ছবিগুলো নিয়ে আপনি জাস্ট অ্যাড করে দিলে কিন্তু ডিজাইনটা হয়ে যাচ্ছে, তাই না? এবং অনেক কুল একটা ডিজাইন, কিন্তু আমরা দেখেন কিভাবে করতে পারতেছে। এই লজিকটা যদি আপনি একবার বুঝতে পারেন না, এইরকম লজিক কিন্তু আর অন্য কোনো ভিডিওতে পাবেন না। আমি কিন্তু ফুল ডিটেলস কিন্তু শো করার মানে দেখানোর ট্রাই করতেছি যে আমি নিজে কীভাবে পার্সোনালি কাজ করি, এই যে সকল জিনিসগুলো কিন্তু রিভিল করে দিচ্ছে, হ্যাঁ। তো এই যে দেখেন এইভাবে কাজ করলে আপনারা একটা ইউনিক ডিজাইন করতে পারবেন এবং প্রফেশনাল মানে ডিজাইনটা হবে। এই যে দেখেন এখন পোর্টফোলিও অ্যাড করলে এখানে অটোমেটিক পোর্টফোলিওগুলো শো করবে। তারপরে দেখেন আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কন্ট্যাক্ট সেকশনটা, কন্ট্যাক্ট উইথ মি, এটা সেকশন আমরা নেব। এটা আমরা কোথা থেকে নিতে চাইলাম যেন, এই যে এটা থেকে, তাই না? পার্সোনাল ক্রিয়েটিভ নামে এটার এই যে কন্ট্যাক্টটা এটা নিব। তো আমরা এখানে যাব, আবার প্রি বিল্ডে যাব, প্রি বিল্ডারে যায় এখানে দেখবেন যে এখানে যদি চাই, তো এই যে পার্সোনাল ক্রিয়েটিভ, হ্যাঁ পার্সোনাল ক্রিয়েটিভ বলতে একটাই আছে, হ্যাঁ এটাই আমি এটার হোম পেজটা নিব। আমি কিন্তু টোটাল ডেমো ইনপুট করব না, আপনার ভুলেও কিন্তু এটা করবেন না, নাহলে এতক্ষণ ধরে যা করলাম সব চলে যাবে। এই যে হোম পেজটা নিয়ে এটা তাই হোক, আমরা তাই যেটা করি এই সেকশনটা করার চেষ্টা করি, এই সেকশনটা, এই যে প্রসেসটা যেটা করব, এই যে টাইটেলটাই আমি নিব, হ্যাঁ। তো যেটা করব আমি একটা যে ফুললি রো নিব, রো নিয়ে যেটা করব এই যে টাইটেলটা আছে না, টাইটেলটা কপি করে এই যে এখানে দেব, পেস্ট করে এই যে চলে আসছে। বা একটা কাজ করতে পারেন আপনি, এই যে আরেকটা এটার ভিতরে রো নিয়ে এটাতে পেস্ট করে দিতে পারেন টাইটেলটা। আর যেটা হচ্ছে আমরা এখন যেটা করব আরেকটা রো নিব, এটার ভিতরে আরেকটা রো নিব, রো নিয়ে যেটা করব যে আমাদের এখানে এটা কীরকম আছে দেখি, এই যে 1 2 3 ডিসকাশন, প্ল্যানিং, ডিজাইন এরকম করে টান আছে, তাই না? তো আমরা এটা আসলে এই DA7 থিমে যেটা করতে পারবো, লিস্ট আইটেম নামে একটা অপশন আছে, এই যে ইনফো লিস্ট, এটা নিব। ইনফো লিস্ট নিয়ে আমরা যেটা করব আইকন অ্যাট টপ এটা দিয়ে দিব, সার্কেল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড মোটামুটি কত দিই 64 পিক্সেল দিয়ে দিই। আর বর্ডার দিতে হবে সলিড 2 পিক্সেল, এটার বর্ডার 2 পিক্সেল দিয়ে দিই। আর কালার কি আছে দেখি, কালার আসলে এই যে প্রাইমারি কালারটা আছে আর কি। তো আমি যেটা করি যে এই যে এটার প্রাইমারি কালারটা নিয়ে এখানে দিয়ে দিই, এই কালারের বর্ডার আছে। তো আমার সেটিংটা হয়ে গেল। আমি জাস্ট এখানে লিস্ট আইটেমগুলো এখন নিব,
লিস্ট আইটেমগুলো আসলে কি, যে ডিসকাশন, এই যে এটা খুবই ইজি কিন্তু ব্যাপারটা। এটা ডিসকাশন নিলাম, নেওয়ার পরে এই যে এখানে আমি আইকন দিব, এই যে চ্যাটিং বা হচ্ছে এই টাইপের একটা আইকন ডিসকাশনের, এবং এই যে লেখাটা হচ্ছে এই যে এখানে। ওকে, তারপরে এটা হয়ে গেল। এখন জাস্ট এটা হচ্ছে ডুপ্লিকেট করে দিলাম। আর প্ল্যানিং, দেখছেন কত ইজি এই জিনিসগুলো করা। জাস্ট আপনার যদি প্ল্যানিংটা পারফেক্ট হয় তো খুব সহজে এবং অল্প পরিশ্রমে সুন্দর একটা ওয়েবসাইট বানাতে পারবেন। তারপরে হলো ডিজাইন, যেটা করব এখানে ডিজাইন আইকনগুলো চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, তো এই যে এটা আমি যেটা করব এখানে এটা লেখাটা চেঞ্জ করে দেব, এই যে। এবং এটা যদি আমি আরেকবার কপি করি তাহলে কিন্তু দুইবার হয়ে গেল। তো আমি যদি এখন দেখি তো মোটামুটি হুবহুব হয়ে যাওয়ার কথা আর কি। ওকে, এখন আসেন যদি রিলোড দেন, যে আমি যদি রিলোড দিই, ওকে, তাহলে দেখবেন যে হুবহুব হয়ে গেছে। আর এই পাশে দেখি যে এই ডিজাইনটা হইলো কিনা, মানে যেটুকু আনার কথা ছিল আর কি। সময় বাঁচানোর জন্য আমাদেরকে মাল্টিপল কাজ করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন হুবহু হয়ে গেছে না। এটা শুধু মার্জিন আপনি যদি নিচে দিয়ে দেন, এই যে সেকশনটা আছে এই সেকশনটার মার্জিন বটম যদি দিয়ে দেই, এই যে এখানে আমি যদি এটাকে ধরে মার্জিন বটম যদি 100 পিক্সেল করে দিই, 100 পিক্সেল লাগবে, থাক দিলাম খুশিতে ঠেলাতে, তাই না? এই যে আমার এটা চলে আসছে, অনেক কোল না? এই যে এটাও কিন্তু আমি এখান থেকে আইকনগুলো নিতে পারবো, এই যে এটা, তাই না? আইকনগুলো চলে আসে, সুন্দর, অসাধারণ। এই যে দেখেন এটা, আর প্লাস এই ফুটার বটম, এই দুইটাই কিন্তু নিব এখন, দাঁড়ান, খুবই মজা, তাই না? আমার এখন এটা দরকার নাই, হোম টুটা কেটে দিলাম। হোম টুটা থেকে তো সেকশনগুলো নিয়ে চলে আসি, এবং এই যে এটার থেকে এখন যেটা করব যে ফুটার বটমটা এবং ফুটার যে কন্ট্যাক্টটা, এই দুটো নিব। এই যে দেখেন কোথায় কোথায় বাবা, এই যে এটা হয়ে গেল। আইকনটা চেঞ্জ করে দেবেন, এই যে একটু মার্জিন দিয়ে এটাকে নিচে করে দিলে হয়ে গেল আর কি। তারপরে আমরা যেটা করব, এই কোথায় গেল বাবাজি, এই যে আইকন নেব, এই যে ফুটারটা নেব। হ্যাঁ, ফুটারটা নিয়ে, ফুটারটাও কিন্তু হয়ে গেল আমাদের, তাইলে টেনশনের কিছু নাই। যেটা করব সেটা হচ্ছে রনি দিয়ে দিই ঠাস করে, চলে আসে। তারপরে যেটা করব এই কন্ট্রাক্টটাও ওইরকম করি, ঠাস করে দিয়ে দিই। এটা হলো নিচে, তুই থাক নিচে, সবার নিচে। হ্যাঁ, আর এটা থাকলো এরকম। তো এটা আসলে মার্জিন কাজ করলো না নাকি, দুষ্টমি করতেছে, দরকার নেই তোকে। আমরা এখানে মার্জিন টপ দিই, এটাতে দিব মার্জিন টপ দিব এটাতে। ও, মার্জিন টপ আমরা দিছিলাম, এটা তো মার্জিন বটম দিতে হইতো, তাই না? এইটা সেকশন নিচে জায়গা করব আমরাও না, মাথা ঘুরে গেছে। ওকে, তো এখন দেখেন আমাদের এখানেও স্পেস আসবে, এবং এই যে ফুটারটাও হয়ে যাবে। আর এটা তো আমাকে পোর্টফোলিও অ্যাড করলে হয়ে যাচ্ছে। তো দেখেন এই যে আইকনগুলো পাই নাই। হ্যাঁ, আইকনগুলো দিয়ে দিব দাদা, আইকনগুলো দিলেই হয়ে যাচ্ছে ফুল ডিজাইন। ওয়াও, অসাধারণ না? এই যে দেখেন আমরা এখানে পিন্টারেস্ট, টুইটার, এটা যদি আইকনগুলো দিয়ে দিই, ওকে, তাহলে তো আইকনগুলো পাওয়া যাচ্ছে। এবং এই যে লেখাগুলো চেঞ্জ করে দিবেন, এই যে এখানে যাওয়ার পরে আইকন দিয়ে দেন ফেসবুক, এই যে ফেসবুকের আইকন দিয়ে দিলাম। তারপরে এখানে টুইটার, হ্যাঁ, টুইটারের আইকন দিয়ে দেন টুইটার, ওকে। এবং আপনারা এখানে এই যে কাস্টম ইমেজ দিতে পারেন। আমার কিন্তু এখানে কাস্টম ইমেজ নেওয়া, এই যে এগুলার কিন্তু আইকন পাবেন না, এই যে এটার কিন্তু আইকন পাবেন না, আপওয়ার্ক ফ্রিল্যান্সার। তো আপনারা কাস্টম ইমেজ দিয়ে করবেন। আমি আপাতত আইকন, এই যে ফেসবুকটা কিন্তু আইকন দিয়ে করা, আর এগুলা কিন্তু সব ইমেজ দিয়ে করা। সো আইকন ইমেজ যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। এখানে আইকনের জায়গায় এখানে যদি ইমেজ দেন তো ইমেজ আপলোডের অপশন পাবেন। তো এইখানে জাস্ট যেটা দেওয়া যায় দিয়ে দিই একটা আর কি, বোধহয়। ওকে, তো এটাকে দিয়ে দিলাম। তো কোনো একটা দিয়ে দিই, মোবাইল টোবাইল যা আছে দুনিয়াতে, আইকনটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনে কি আছে, এখানে ইমেল, তো ইমেল আইকনটা আমি এখানে দিয়ে দিব, মেল কল, হ্যাঁ কল। তো ওই যে যান আইকনে সিলেক্ট করে দেন ফোন, এটা কি, হ্যাঁ কল, ওমা দুধ তেরি, ফোন টোন কিছু একটা আছে, যা চোখের সামনে আসে সব সিলেক্ট করে দেন, সময় নেই। আবার ক্লাস আছে 10টার দিকে।
ওকে, তো মাই লোকেশন, তো মাই লোকেশন কোথায়, মাই লোকেশন এই যে দিয়ে দিলাম পাঠ করে। তারপরে কি টাইম, ক্লক, ক্লক CLOCK দিলাম কিছু একটা দুনিয়াতে যা আছে। এই যে দেখেন দিয়ে আপডেট দিয়ে দিলাম, আপডেট দিলে কিন্তু আমার এই যে এটা হয়ে যাবে, এটা ফুটারের আমি জাস্ট এই যে এটা চেঞ্জ করে দেবো। এই যে স্পেসও কিন্তু পেয়ে গেছে। হ্যাঁ, এগুলো তো আমরা দেখছি তাই না, দেখার জিনিস বারবার বারবার করা লাগতেছে। এই যে দেখেন আইকন পাই গেছে, আর এই যে এটা হয়ে গেছে। হ্যাঁ, এখানে সুন্দর একটা মানে চেঞ্জ হচ্ছে, যাচ্ছে আসতেছে কালারটা। যেটা হয়েছে এখানে আপনারা যদি এটা না রাখতে চান, হ্যাঁ এই যে ব্লিঙ্কিং কালারটা যদি না রাখতে চান, এই যে এটা ডান্সিং কালার, তো যেটা করবেন এখান থেকে যায় এর ব্যাকগ্রাউন্ডটা শুধু চেঞ্জ করে দিবেন। এই যে ব্যাকগ্রাউন্ডে যাবেন, ইমেজ প্যারালাক্সে আছে, তো এই যে এখানে আপনাদের যেটা দিতে হবে সিম্পল ইমেজ দেওয়ার পরে আপনারা জাস্ট এই যে ফিক্সড পজিশন করে দিবেন, তাইলে কিন্তু এই সেম টু সেম হয়ে যাবে। তো আমার কিন্তু এটা হয়ে গেল। এই যে ফুটার বটমের যে জায়গাটা আছে না, এটা আমরা তুলে দিব। যেটা করব যে হচ্ছে আমরা যদি করি যে ম্যান, হ্যাঁ ম্যানের যেটা হবে যেটা হলো প্যাডিং বটম হচ্ছে 0, এবং আমরা যদি এভাবে করে দিই যে হোম প্যাডিং বটম, তাহলে কিন্তু শুধু হোম পেজেই এই CSSটা কাজ করবে। মানে এই যে দেখেন হোমের ভিতরে এই যে একটা হোম ক্লাস নামে ক্লাস আছে, তো এটা ওকে কেন করতেছি, নেস্টেড করে দিচ্ছি যেন হোম পেজে শুধু এই ক্লাসটা পাই। এই যে আমি যদি এখানে যাই, এই যে বডির ভিতরে যাই, বডিতে শুধু হোম পেজ, আপনি সেটিং থেকে রিডিংয়ে যদি এই যেটাকে পেজ হিসাবে দেখাবেন, মানে হোম পেজ হিসাবে সিলেক্ট করবেন, এই হোম ক্লাসটা কিন্তু ওই পেজেই পাবে, অন্যান্য পেজে পাবে না, এটা আর কি। তো আমি আবারও তো দিলাম এটা প্যাডিং বটম, আমি আবারও তো তুলে দিলাম, দিয়ে সেভ করলাম। তো দেখেন দাদা আমার কিন্তু ডিজাইন কমপ্লিট হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। এই যে দেখেন এই যে এটা হইলো, এটা হয়ে গেছে, এই যে এটা হয়ে গেছে। পোর্টফোলিওটা অ্যাড করলে তো চলে আসতেছে, প্লাস এই সেকশনটা। এখন শুধু এই যে ডেন্টিস্টের দাঁত মাত তুলে দিয়ে আমরা শুধু আমি এই যে বস জিল্লুর রহমানের ছবি লাগিয়ে দিব স্লাইডারে। কেমনি করবো দাদা, তাই না? এটা হচ্ছে আমরা যাব হচ্ছে এই যে রেভুলেশন স্লাইডারে। হ্যাঁ, আমরা একটা নতুন স্লাইডার ক্রিয়েট করব, ফুললি নতুন, অ্যাড নিউ স্লাইডার। এই যে লোকটার ছবিটা আছে, হ্যাঁ তাকায় আছে টেরা চোখে, এই লোকটাকে ডাউনলোড করবেন। ও মা দাদা তুই কেন সেভ হচ্ছিস না? যেটা করব এই যে ছবিটা নিব, ছবিটা নিয়ে আমি ছোট করি। ও মা কি করি হ্যাঁ, এই যে ছবি নিলাম, এই মানুষটার এখানে রাখলাম। হ্যাঁ, খামাখা টেরা চোখে তাকায় আছে, কেডা এটা? আমি চিনি না দাদা, চিনি নাকি আপনারা? এই যে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখন লেআউটে যাব। লেআউটটার এটার হাইট কত আছে দেখি। কত দাদা? হাইট আছে 650, তো আমি দিয়ে দিলাম 650 পিক্সেল। মোটামুটি এগুলা সেটিং হয়ে গেছে। এইভাবে থাক। ওকে, তো হাইট দিয়ে দিলাম। এখন আমাকে এটা স্লাইডার না, এটা হলো সিন, মানে ফিক্সড একটা জিনিস, এটা দিয়ে দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড এই যে দেখেন ইমেজটা কিন্তু ফুল না, এটা হলো ব্যাকগ্রাউন্ড। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব। কই এটা? হ্যাঁ, তো নিয়ে যেটা করব যে কালার দিব হচ্ছে কালার দিয়ে এই কালারটা দিয়ে দিব এটা। ওকে, দেন যেটা করব সেটা হচ্ছে দাদা ইমেজটা আপলোড করব, যেটা আমি ডাউনলোড করলাম, এই যে ভদ্রলোকের ইমেজ, তাই না? ইমেজটা সিলেক্ট করে ইনসার্ট করে এই যে ভদ্রলোকের ইমেজ চলে আসছে। হ্যাঁ, তুমি একটু ছোট হও, হ্যাঁ ছোট হয়ে এই পাশে যাও। এই যে ওয়াও গ্রেট। এখন চলেন একটা জিনিস করি। হ্যাঁ, এই যে স্লাইডারটা দেখাই দিই, আমাদের এই স্লাইডারটার নামটা চেঞ্জ করে দেই। নামটা কোথা থেকে চেঞ্জ করবো জানেন? এই যে এখান থেকে আমরা দিই হচ্ছে হোম ব্যানার ব্রুশ ব্যানার, তাই না?
মার্ভেলের সেই মহা হিরো হাল্ক। এই যে স্লাইডার 1, মানে ইমেজটার নামটা তো চেঞ্জ করলাম, আপডেট দিলাম, তো পেজটা আগে রিলোড দিয়ে দিছি, এই জন্য সে আপডেট হয় নাই, সে এখন 1919 যুগে আছে। কই গেল দাদা? এই যে নান হয়ে গেছে আবার। এই যে হোম ব্যানার, এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আপনি যখন এটা তো আমার ম্যান ওয়েবসাইট, এটা কিন্তু ডুপ্লিকেট করার চেষ্টা করতেছি, ভুলেই ফের ভাববেন না যে এটাই আমরা করে ফেললাম। এই যে দেখেন সাইডে দিব, সাইডে দিব, দেওয়ার পরে দেখবেন যে এই ভদ্রলোকের ছবি সহকারে ওয়াও 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 চলে আসছে না, তাই না? ইমেজটাকে একটু এই পাশে ঠেসকা মারা, ঠেলা দিব এই পাশে, তুমি এরকম থাকবে দাদা, দুষ্টুমি করো না, এইখানে সুন্দরভাবে থাকো। দিয়ে রিলোড দিয়ে দেখি ঠিক আছে কিনা। ওকে, দেখি 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 ওকে, লোড হও তাড়াতাড়ি, সময় নেই। ওকে, রিলোড দিয়ে আপনি দেখবেন যে একটা ভদ্রলোকের চেহারা আপনার সামনে বেশি আসতেছে, চেহারা চোখে তাকাই আছে। রিলোড হচ্ছে না কেন? এই লোককে যে এখানে রাখতে দিলাম, উনি দৌড় মারে ভাগে গেছে, তো ওয়েবসাইট খুঁজে পাচ্ছে না ওনাকে আর কি, তো খুঁজতে গিয়ে একটু দুষ্টমি করতেছে, খুঁজতে গিয়ে একটু সময় লাগতেছে, তো একটু রিলোড হোক। আর এই সময় আমরা যেটা করি, এই জিনিসগুলোকে নেওয়ার চেষ্টা করি। এই যে ভদ্রলোক সুন্দরভাবে চলে আসছে, আরও ঠেলা দিতে হবে, এই পাশে যাও দাদা। ওকে, দেন হচ্ছে আমরা এই যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, এই লেখাগুলো এটা এগুলা সেগুলা সব নিব। এটা কিভাবে নিব বলেন তো? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে দেখেন টাইটেলে আবার কোড আছে, তাই না? আমরা একটা টাইটেল নেই আগে, টাইটেল নিব কোনটা? এই যে এটাই নেই। এটা কালার কোনটা? কালার হচ্ছে এই যে ম্যান কালার কোনটা দাদা? এই যে এটা হলো ম্যান কালার, তো আমরা এটা কালার দিব। কালারে কোথায় কালার? এই যে দিয়ে দিলাম। ফুল আমি দিয়ে দিই আই এম আয়রন ম্যান। তো আয়রন ম্যান তো দিয়ে দিলাম, তাই না? এখন দেখেন আয়রন ম্যানকে একটু সরাই নিয়ে আসি। ওকে, আই এম আয়রন ম্যান। এই যে এখানে কোথায় এটা কোথায় থাকে? এখানে একটু দেখি, এখানে দিয়ে দিলাম। তো এখানে একটা আবার লোগো আছে, লোগোটা এখানে আছে। তো চুপে রুস্তম কোথায়? আমরা এই যে দেখেন বাটনে যাব, বাটনে যাই, এই যে আইকনটাকে নেওয়ার চেষ্টা করবো। এখানে আইকন আছে অনেক, ফেসবুক আইকন আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফেসবুক না দিয়ে আমরা এটাই কপি করি, একটু দুর্নীতি করি। আইকনটা কে লিখবে? আলসি আমি। এখানে টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পরে কোনো একটাকে নেব উদয়, নেওয়ার পরে এই যে এটাকে আমি এখানে দেব, হয়ে গেছে না? এখানে যেটা দেব আয়রন ম্যান, তো আমি এখানে কোড দিব, আমি কোডিং করি, জারবেস। তো এটা ফ্রন্ট সাইজ রেগুলার কেন দাদা? ফ্রন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে হবে, ফ্রন্ট ফ্যামিলিটা রোবোটো করে দেবো, রোবোটো দেওয়ার পরে আমি এটা বোল্ড করে দেবো, জারবেস কোথায় তুমি? ওকে, ও এটা তো রোবোটো না। আমি হচ্ছে যেটা করব সেটা হইলো বড় করে দিব। এই যে দেখেন আয়রন ম্যান, এইখানে লোগোটা আইকনটা এভাবে বানাবেন। এভাবে বানাইছিলাম আমি বহুত দিন আগে, এই লং টাইম এগো আমি এই ওয়েবসাইটে করেছিলাম, এভাবেই করেছিলাম। ওকে, তো এই যে দেখেন এই যে আয়রন ম্যান, তো এই যে দেখেন লেয়ারটা আছে না, এই যে লেয়ারটাকে আমাকে যেটা করতে হবে, এই যে লেয়ারটা উপরে আছে না, এটা নিচে করে দিতে হবে। এই যে টেক্সট লেয়ারটা উপরে থাকবে। এখন দেখবেন আই এম আয়রন ম্যানের কথাটা উপরে চলে যাবে। তো আই এম আয়রন ম্যান, চুটকি বাজাবো না। এই যে দেখেন লেখাটা উপরে চলে আসছে না? এবং এটা আরো বড় করে দেন, লেখাটা কত করে দেন? 60 পিক্সেল। আমি আয়রন ম্যান লেখাটা বড় হবে, এটাই আমি চাই, তাই না? এই যে আয়রন ম্যান কোডিং করে, এই যে দেখেন আমি দিলাম, দেওয়ার পরে যেটা করব রিলোড দেবো, এইভাবেই কিন্তু চলে আসে। এবং এই যে অন্যান্য জিনিসগুলো এইভাবে নেবেন, বুঝছেন? এখন কি আছে, এই যে এটা এখানে একটা স্টার চিহ্ন আছে, তো আমি যাব আইকন ইমেজ না, যেটা করব এটার থেকে হচ্ছে অনেকগুলো লেখা
লেখা দরকার, লেখা লেখা লেখা, এই যে লেখা লোরেম স্পাম নাই কোথায়, লোরেম স্পাম দরকার আমার এই মুহূর্তে অনেকগুলা। লোরেম লোরেম এই যে লোরেম স্পাম আমি যেটা নিলাম লোরেম স্পাম এই যে, তো এটারে ছোট বানাই। ওমা জার্ভিস কাজ করো না কেন? এই যে দেখেন এটা এটা কালার কি, কালার হলো ব্ল্যাক। ওকে 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 কালার ব্ল্যাক। ফ্রন্ট সাইজ চেঞ্জ করে দিবেন দাদা, বুঝছেন? দেওয়ার পরে এটা কি স্টার 5 স্টার। ওকে, তো স্যাম ডুপ্লিকেট ডুপ্লিকেট করে এইখানে আইকন আইকন দিয়ে ফ্রন্ট অফ সামের আইকন এগুলা, বুঝছেন? STAR স্টার, এই যে স্টার, এটার স্টার হলো হ্যাঁ এরকমই। তো এটা আর যেটা করবেন এই যে লেখাটার থেকে স্টারটা ভিতরে দিয়ে দিবেন, মানে নিচে দিয়ে দিবেন এই লেয়ারটা। স্টারের লেয়ার কোনটা? স্টার আর লেখার লেয়ার, লেখার লেয়ার ওইটা। স্টারের লেয়ার কোনটা? এটা। লেখা কোনটা? এই লেখা, লেখা উপরে আছে, হ্যাঁ স্টার নিচে আছে, তার মানে স্টারটা এখন নিচে থাকবে। ওকে, না হলে হবে কি স্টারটা উপরে চলে আসতো। এই যে দেখেন এখন হচ্ছে তো নাকি? এই সেম জিনিসগুলো এভাবেই নিয়েছি, কিন্তু ওই যে অন্যান্য জিনিসগুলো। তো এই যে দেখেন হয়ে গেছে। তো বুঝতে পারছেন আপনারা ব্যাপারটা কেমনে কি? এভাবে কিন্তু ওয়েবসাইট বানাবো, এভাবে ওয়েবসাইট বানাবেন আপনারা। আপনাদের হোমওয়ার্ক কি বলেন? হোমওয়ার্ক হচ্ছে এই যে টোটাল ওয়েবসাইটটা যেভাবে বানালাম সেভাবে বানাবেন এবং টোটাল জিনিসগুলো বানাবেন এবং এইখানে পোর্টফোলিও অ্যাড করবেন। ওকে, তো এই জিনিসগুলো এবং এই যে আইকনগুলো আছে না, আইকনগুলো ওইভাবে নেবেন। এই যে এটা দেখাই দেওয়া লাগবে, এই যে এটা ডুপ্লিকেট করবেন। এখন তো একটা করে ফেলছি, ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে এই যে ফ্রন্ট অসামের আইকন, এটা হলো ক্যালেন্ডার আইকন। ক্যালেন্ডার আইকন এখানে দিয়ে দিবেন, দিয়ে এই যে আইকনের এইখানে এটা ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করে এই যে এখানে লেখাটা দিয়ে দেন এখানে, হ্যাঁ। তো এখানে এরকম করে কিন্তু বানানো হয়েছে, এভাবে আপনারা করে নেবেন। এখন যেটা হচ্ছে যে পোর্টফোলিওটার জন্য একটা ট্রিক আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা যাইতে পারি পোর্টফোলিওতে এটা সেভ দিবেন। সেভ দিলেই মোটামুটি এই যে আয়রন ম্যান বাবাজি এটা কিন্তু হয়ে যাবে। ওকে, আমি যদি রিলোড দিই তাহলে দেখবেন যে কই হ্যাঁ এই যে হয়ে গেছে। এভাবে নেবেন, নিলে কিন্তু আপনারা সেট করে ফেলতে পারবেন। তারপরে মোটামুটি এগুলো জাস্ট কন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে। এখন আমরা যদি যাই, আর যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা যেটা করলাম এখন এই যে সিভি, এটা হচ্ছে ইনপুট করে নিব সেইভাবে, দিয়ে আমার মাই সিভি পেজটা মাই পোর্টফোলিও মাই রিজিউম পেজটা তৈরি করে নেবেন। তারপরে দেখেন আমার এই যে যেটা হচ্ছে এই যে পোর্টফোলিওগুলো আছে না, এটা হলো কি ডিজিটাল আর্টিস্ট। এই যে পোর্টফোলিওটা আছে, এই পোর্টফোলিওটা আমি জাস্ট আমার পোর্টফোলিওটা যদি ওপেন করেন এইখান থেকে, আরে সবই দেখাই দেয়, কি আর করার, যেহেতু দেখাইতে ধরেছি তাই না। এই যে পোর্টফোলিও পেজটা আপনারা বলতে পারেন যে ভাই পোর্টফোলিও পেজটা করব কীভাবে? এই যে দেখেন পোর্টফোলিও পেজটা, এটার সাথে এই পেজটা কিন্তু অনেকটা মিল আছে। এই যে দেখেন এই যে এটা ডিজাইনটা, হ্যাঁ। তো এই ডিজাইনটাই নেওয়া কিন্তু এইভাবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যাবেন, সব কিছু বলে দিই, সকল হিডেন সিক্রেটস, হ্যাঁ। 2 দিন পরে দেখা যাবে আমারই কাজ নাই, এরকম হবে না, এটা আমি কখনো ভয় করি না। মার্কেটে যে পরিমাণ কাজ, হ্যাঁ। তারপরে এইখানে যাওয়ার পরে এখানে দিব, তারপরে হচ্ছে পোর্টফোলিওতে দেওয়ার পরে যে কোনো একটা পোর্টফোলিও আমরা এখানে অ্যাড করবো আর কি। ধরেন কফি কাপ এই পোর্টফোলিওটা, বা হচ্ছে কি পোর্টফোলিও কোনটা, আর টি শার্টই হোক, পোর্টফোলিওটা অ্যাড করলে যেটা হবে যে পোর্টফোলিওটা এই যে পোর্টফোলিওতে চলে আসবে। আসার পরে আমরা জাস্ট ওই ডিজাইনটাকে কাস্টমাইজ করে আমি একটা কাজ করি, এর মধ্যে এই যে সুন্দর যে ওয়েবসাইটটা আছে এই ম্যাডামের ওয়েবসাইটটা আমরা যেটা করি এইখানে দিয়ে দিই, হ্যাঁ। ওকে দাদা দিয়ে দিলাম। এখন এই যে দেখবেন যে পোর্টফোলিওতে আপনারা হচ্ছে যদি যান তাহলে হচ্ছে কি দেখতে পাবেন, এটাই তো আমারও কথা আপনারও কথা তাই না। পোর্টফোলিও এই যে ইনপুট করলাম সেটা কিন্তু চলে আসে। এখন এইখানে যদি যান তো এডিট করতে পারবেন, বুঝছেন ব্যাপারটা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। ওকে, এই যে দেখেন এই যে চলে আসছে তাই না। এখন আমি জাস্ট এই যে ডিজাইনটাকে একটু এদিক সেদিক করে কাস্টমাইজেশন করে আমি জাস্ট মানে করে ফেলবো আর কি। এই যে এটা ডিলিট করে দেবো। এটা ডিলিট করে দিয়ে আমি এই যে হোম পেজের যে সেকশনটা আছে এই যে
ফুটারের যে বটমের সেকশনটা ওইটা ওইখানে নিয়ে আসবো, নিয়ে আসি। একটা পোর্টফোলিও যখন আমি করে নেব তখন ওই পোর্টফোলিওটা জাস্ট ডুপ্লিকেট করে পেজ ডুপ্লিকেটর নামে একটা প্লাগইন আছে, দিয়ে ওই পোর্টফোলিওটা করে ফেলবো। যেটা করব যে এইখানে যাওয়ার পরে মোটামুটি সেভ পেস্ট এই যে চলে আসছে এটা, এবং এটা এইভাবে থাক। এই যে ইমেজটা, এখানে তো একটা ইমেজ আছে তাই না, তো এই যে নান টুরে ডিলিট করে দিলাম, মন টুরে রাখি, হ্যাঁ। দিয়ে এই যে ইমেজটা আছে এই ইমেজটা আমি এখানে ইনপুট করে দেবো। বুঝছেন ব্যাপারটা? না বুঝলে আরেকবার ভিডিওটা দেখে নেবেন কাইন্ডলি, কারণ এত বড় ওয়েবসাইট এত শর্ট ভিডিওর মধ্যে করা ইটস সো ডিফিকাল্ট। আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, এই যে ইমেজটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই যে লেখাটা আমাদের কি দরকার আছে আদৌ, একটু দেখি পেজের ডিজাইনটা কেমন ছিল সে আগে। এই লেখাটা দরকার নাই দাদা, টোটালি রিমুভ। ও মা, এভাবে না করি তাহলে সবই ডিলিট হয়ে যেতে পারে। ঠিক আছে। এই যে এখানে একটা বাটন দিয়ে দিবেন, এই বাটন যে কোনো একটা বাটন দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তার মানে আমার কিন্তু সবই কমপ্লিট। এবং এই যে এইখানে যাওয়ার পরে দেখেন কেমন হলো। এই যে সব কিন্তু হয়ে গেছে, এসছে না হুবহুব। এই যে এখানে মনে কোনো লেখা ছাড়া পড়ে গেছে, মাই প্রজেক্ট, মাই টাইটেল, এটা দরকার নেই তোর। দুনিয়া থেকে ডিলিট হয়ে যাও, দুনিয়া থেকে হারাই যাও, এটা দরকার নাই। ডিজাইনটা হয়ে গেল। আর এই যে এভাবেই এটা আপনারা ডিসপ্লে নান করে দেবেন সিম্পলি। তো মোটামুটি হয়ে গেল। এখন আমি যদি এই যে দেখেন, তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই ওয়েবসাইটটি করবেন 100% করে গ্রুপে সাবমিট করবেন। ওকে, এই যে দেখেন এখানে চলে আসে এই যে, এবং যেভাবে আমার পোর্টফোলিওগুলো আসে সেভাবে আসতেছে, মানে হুবহুব ওয়েবসাইট কিন্তু করে ফেললাম। ওকে, সো এই যে দেখেন আমরা যদি যাওয়ার পরে একটু যদি দেখার চেষ্টা করি ব্যাপারটা ঘটতেছে কি পোর্টফোলিওতে, এই যে দেখেন সেম টু সেম ডিজাইন কিন্তু আসতেছে। ওকে সব কিছু ডান। হ্যাঁ, সো আজকের যে ক্লাসটা হয়তোবা একটু কনফিউশন হতে পারে, হয়তোবা একটু নাও বোঝা ভাব হইতে পারে, হয়তোবা অনেকগুলো কোয়েশ্চেন মনের ভিতরে আসতে পারে। সবগুলো কমেন্টে যাই লিখবেন। কমেন্টে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি ওই কমেন্টগুলো দেখে কিন্তু নেক্সট ভিডিওগুলো প্ল্যান করব। যদি এরকম হয় যে আর কোনো জিনিস ক্লিয়ার কনসেপ্টগুলো দিতে হবে তাহলে কমেন্ট করবেন। কমেন্টে আমি কিন্তু দেখে এই জিনিসগুলো কিন্তু ট্রাই করব সলিউশন করার, বা হচ্ছে নেক্সট আরেকটা পার্ট নিয়ে আসে এই জিনিসগুলো এক্সপ্লেন করতে পারি। ওকে, সো আজকের যেটা হোমওয়ার্ক এই ক্লাসটা দেখার পরে অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে সরাসরি লাইভ সার্ভারে এভাবে DA7 থিম দিয়ে আপনি হচ্ছে মানে শুধু প্র্যাকটিস করবেন। এরকম না যে আপনি আমার ডিজাইনটা দিয়েই আবার আপনি সেম টু সেম একটা ওয়েবসাইট বানিয়ে ফেলছেন, এরকম করলে তো মামলা হয়ে যাবে আপনার নামে। কারণ আমার ওয়েবসাইটে ফুললি কিন্তু এখন অনেক SEO র্যাঙ্ক থেকে শুরু করে অনেক কিন্তু ডেভেলপ ওয়েবসাইট এবং বেশ কয়েক বছর ধরে চলতেছে। তো এরকম হুবহুব ডিজাইনটা কপি করবেন না, কপি করলে কিন্তু আপনি গুগল থেকে ওয়ার্নিং খেয়ে যাবেন এবং SEOতে আপনার ওয়েবসাইট প্রচুর নিচে চলে যাবে। এরকম না যে আমরা শেখার জন্য আমি কিন্তু এটা দেখাচ্ছি, এরকম না যে আপনি এরকমই ডিজাইন করে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে ফেললেন। এটা কখনো ভুল করবেন না, এই ভুলটা করতে যাবেন না কখনোই। যেটা করবেন যে এটা আমরা কিভাবে শিখতেছি এই কনসেপ্টটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এবং এই যে হুবহুব ইমেজ কন্টেন্ট কপি করে আপনাদের ওয়েবসাইটে দিলে কিন্তু কপিরাইট আপনার যে ইস্যু এটা থেকে কিন্তু গুগলের থেকে প্ল্যানটি খাবেন। ওকে, তো এগুলা করবেন না। আমাদের উদ্দেশ্যটা ছিল একদম ক্লিন। ওকে, কারণ এখানে প্রচুর রিস্কের উপরেও কিন্তু আমি আপনাদেরকে সব কিছু দেখালাম, আমি ভিতরে বাইরে সব কিছু, যে আমি কীভাবে কাজ করি, কীভাবে কী করতে হয়, ইভেন আমার যে ওয়েবসাইটটা আছে সেটা তো টোটালি বানানো দেখাইলামই। ওকে, তো এইভাবে করবেন এবং আপনাদের সবাই অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে গ্রুপে পোস্ট করবেন। সো দ্যাটস ইট ফর টুডে। হ্যাপি থাকুন, খুশি থাকুন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন। থ্যাংক ইউ সো মাচ।